আচ্ছা, এখানে যতগুলি মানুষ বসে আছেন আমার সামনে, আর আমিও বসে আছি আপনাদের সামনে। আমি পুরুষ, আপনারা পুরুষ না মহিলা? কথা বলুন। কথা বলতে জানেন না? ওই আব্দুল শাকুর বলছিল না যে আমাকে জালসা আমার ক্যান্সেল করিয়ে দিয়েছে, জার্জিস বলছে আমাকে পুলিশে ধরে নিয়েছে। আমাদের জমিয়তে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস যে সংগঠন, এই জমিয়তে আহলে হাদিসের সংগঠনের যিনারা কাটিহার জেলার সেক্রেটারি আছেন এনামুল হক আল মাদানী, ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি সেদিন মাহাদে গিয়েছিলাম, কিশানগঞ্জ, আব্দুর রকিব আল মাদানী, নুরুল ইসলাম আল মাদানী, কৌশল মাদানী, আমার সঙ্গে ওনারা প্রায় 45 থেকে 50 মিনিট কথা বললেন। আমাকে ওনারা বললেন, শেখ আপনি যতদিন পর্যন্ত ইয়ং থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এলাকায় আসলেন, কেউ কেউ বললেন যে আমরা সে সময় স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম আর আপনার বক্তব্য শোনার জন্য যেতাম। আজকে আপনি বুড়াইয়া গেলেন, তারপরেও আমরা আপনার বক্তব্য শুনতেছি। আলহামদুলিল্লাহ, সুব্বা আলহামদুলিল্লাহ। তো আমরা কয়েকটা বক্তার ব্যাপারে আমরা সংগঠন আমাদের সেক্রেটারি সাহেব বলেই দিয়েছেন যে এরাকে তোমরা যদি আনো তাহলে তোমাদের তৌসিয়া দেওয়া আমরা বন্ধ করে দেব। তার মধ্যে একটা আব্দুল শুকুরের নাম এসছে। আমি বললাম অপরাধটা কি? ওনারা বললেন অপরাধ হচ্ছে কোরআনের স্টেজে, আল্লাহ রাসূলের স্টেজে এমন কিছু যেগুলি হয়তো আমি বুঝি, আপনি বুঝেন, মুসলিম বুঝে, কিন্তু নন মুসলিম বুঝে না। ওরা ভাবে যে আমরা যেমন কীর্তন করছি হয়তো তারাও নাকি করছে। যাক, অনেক কিছু ওনারা বলেছেন, আমি সব কথা বলবো না। তবে কথাটা হচ্ছে যে আপনারা শোনো, বুঝো, বলুন আর বলতেই থাকুন। কিন্তু সবচেয়ে বড় কথাটা কি জানেন? আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যখন কথাগুলো বলো ভালো বলো আর তার প্রতি আমল করো, আর এমন কিছু কথা বলো না যা তুমি নিজেও আমল করো না আর সেটার প্রতি কাউকে আমল করতেও বলো না। আমরা যারা এখন সামনে বসে আছি, আমি জিজ্ঞেস করেছি যে আমি একজন পুরুষ, আপনারা পুরুষ না মহিলা? এ কথা আল্লাহ কোরআনে বলেছে না বলে নাই? এই বলেছে না বলে নাই? বলেছে। তাহলে আপনারা জবাবটা দেন যে আপনারা পুরুষ না মহিলা, একটু জোরে বলুন। কি আমরা? আরো জোরে বলতে হবে, আমরা পুরুষ। এখন হয়ে গেল কিসের ওয়াক্ত? পুরুষদের সামনে, মহিলাদের সামনে ওয়াক্ত হয়ে গেল নামাজের ওয়াক্ত, মাগরিবের নামাজ। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, অস্তমিত হয়ে গেল। মাগরিবের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন প্রস্তুত ছিল। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, নামাজ এবার শুরু হয়ে গেল। ইমাম যেন পুরুষ, আর ওই পুরুষ ইমামের পিছনে দেখা যায় মসজিদে যারা দাঁড়ায় আছে সব পুরুষ। ইমামও পুরুষ, মুসল্লিগুলো পুরুষ, কাতারে কাতার সারিবন্দি হয়ে টাকনুতে টাকনু লাগায়া, কান্ধে কাঁধ লাগায়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে, সালাত শুরু করে দিয়েছে। ইমাম এবার দেখা যায় সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ জোরে বলে না আস্তে বলে? জোরে না আস্তে? এই আপনাদের এই মসজিদে আসতে হয় নাকি? তাহলে আপনারা আসতে বলছেন কেন? একটু জোরে বলুন। আসতে না জোরে? এখন ঠিক আছে, পুরুষদের ব্যাপারটা এরকম। এখন মেয়েরাও নামাজ শুরু করেছে, মেয়েরাও নামাজ শুরু করেছে। এখন মেয়েরা নামাজ শুরু করতে গিয়ে দেখা যায় ওরাও সূরা ফাতিহা পড়ছে, তো ওরা আলহামদুলিল্লাহ আসতে পড়ছে না জোরে? আসতে। কেন? ওরা হচ্ছে মহিলা,
ওরা হচ্ছে মহিলা, মেয়ে মানুষ, যার কারণে সিস্টেমগুলি, নিয়মাবলীগুলি সার্কুলার ইসলামের এরকমটাই আছে যে তারা পুরুষের মতো জোরে আলহামদুলিল্লাহ পড়তে পারবে না। তো এখানে যারা বসে আছেন সব কি আপনারা বেটি ছেলে নাকি যে আস্তে আলহামদুলিল্লাহ পড়ছে? যার জমিনে বসে আছেন তার প্রশংসা একটু জোরে করা যাবে না? আলহামদুলিল্লাহ পড়া যাবে না? আচ্ছা কথা বলুন তো, এই জমিনের মালিকের নাম কি? আরো জোরে বলতে হবে, কি না? আপনারা ভয় টয় পাচ্ছেন মনে হয় আল্লাহ বলতে, কে জানি কালকে কেটলিওয়ালা তাড়িয়ে দেয় নাকি। কেটলিওয়ালা বুঝেন? হ্যাঁ, চাওয়ালা বুঝেন? এই চাওয়ালা কেটলিওয়ালা তাড়িয়ে দিবে নাকি আপনাদেরকে? এই জমিনটা হচ্ছে আল্লাহর। এই জমিনটা কার? আরো জোরে বলো। যে আল্লাহ পাকের জমিন, আমরা হচ্ছি তার জন্য গোলাম। আর এই জিভা, এই মুখটি যিনি বানালেন, এই জিভা দিয়ে, এই মুখ দিয়ে, তার নিয়ামত দিয়ে কি আমরা তার শুকরিয়া আদায় করতে পারি না? পারি না। তাহলে সবাই একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আস্তে করে বললেন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে এসেছে, ইমাম রাসূল বলছেন, তোমার ইমাম যখন বলে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলো আমিন। রাসূলুল্লাহ বললেন, ইমাম বলেছে আমিন, মুসল্লিরাও যেন বলল আমিন, আবার ফেরেশতারাও বলল আমিন। সকলের আমিন একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের জীবনের গুনাহ আল্লাহ সে সময় মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে নবী এত সুন্দর কথা বললেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। একটু আমরা জোরে বলতে পারি না আল্লাহুম্মা আমিন? বন্ধুগণ, আজকে মনে মনে করেছিলাম খুব লম্বা ওয়াজ করব, কিন্তু আমার আজকে পরস্পর রাত্রি চলছে 24 রাত। আর 24 রাতের মধ্যে একটি রাতও পেলাম না যে আমাকে কেউ ঈশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে দেবে। আমি এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। হ্যাঁ কাল্লা বারাকাল্লা, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। তাজামুল হক ভাই খুব তাড়াহুড়ো করে ট্রিটমেন্টের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, এখানে এসে আমি 7 বার টয়লেটে গেছি। আমার এই দিকটা মনে হচ্ছে এখনো এত ব্যথা হচ্ছে যে বক্তৃতা করতে পারবোই না। তারপরে খাবার তো কিছু খেতে পারি না, খাওয়ার ইচ্ছাও নেই। তো মনে করেছিলাম যে লম্বা একটু ওয়াজ করব। আগামীকাল পরশু তরশু প্রোগ্রামগুলো আছে, এবং 17 তারিখে আমার খুব লম্বা সফর আছে, নিউ কোচবিহার, তারপরে আসাম, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম নেওয়া আছে। আল্লাহর কাছে দোয়া চাই, আর আপনাদের কাছেও আমি নাজমা আলম দোয়া চাই, আল্লাহ পাক আমার শরীরটাকে যাতে সুস্থ করে দেন, শেফা দান করেন। জরুর আল্লাহুম্মা আমিন। এখন আলোচনা করব আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এই কিতাবের নাম কি বললাম? একটু জোরে বলুন। এই কিতাবের নাম হচ্ছে কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমনি করে এক জায়গায় বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ এই জমিনটিকে তোমাদের জন্য অনেক বড় করে দিয়েছি। এই জমিনটাকে বিশাল এক প্রশস্ত জমিন বানায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়ছেন না কেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জমিনটা ছোট্ট না বড়? কত বড়, কত বড়? জুলকারনাইন বাদশাহ তিনি বলছেন গোটা পৃথিবীটা আমি ঘুরলাম, আর গোটা পৃথিবী ঘোরার পরেও যে আল্লাহ পাক আমাকে পৃথিবী ঘোরা করালেন, তারপরেও যেন পৃথিবীর শেষ কোণা খুঁজে পেলাম না, শেষ যেন দেখা যায় দিক খুঁজে পেলাম না। আজও পর্যন্ত যত বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, আবিষ্কার করেছে যে জিনিসগুলি, তারাও বলে না পৃথিবীর কোথায় শেষ। সুবহানাল্লাহ বলে, আরো দেবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একটি মানুষ জমিনের উপরে বাস করে, খাবার খায় কতটুকু? কতটা খাবার খায়? 250 চালের ভাত খেলো, 500 চালের খেলো, 2 কেজি মাংস খেলো। কিন্তু আল্লাহর জমিনে এত এত প্রাণী বাস করে, তাদের লম্বা এত কিছু বেশি, তাদের শরীরটা এতই বেশি লম্বা, খাবারগুলি এত বেশি পরিমাণ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য জমিনটা আমি প্রশস্ত করে দিয়েছি। একটা তিমি মাছ, একটি জঙ্গলের হাতি, একটা হাতি খাবার খায় কত জানেন? এই খাবার কত খায় জানেন না? এমএলএ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন, এমএলএ সাহেবজি, মেম্বার সাহেবজি, আপনারা তো এরকম রকম করছেন যে আমরা এই দিচ্ছি, এই করছি, তো একটা জঙ্গলের হাতি কত খাবার খায়? একটি জঙ্গলের হাতি একটি বার যে খাবারটা খায়, সেইটা খুব কম করে খেলে 1 কুইন্টাল খাবার খায় একবার। তাহলে 24 ঘন্টায় অথবা 12 ঘন্টায় কত কুইন্টাল খাবার খায়? আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ একটি সাগর, একটি সমুদ্র, এই সমুদ্রের অনেক বড় বড় প্রাণী আছে, কিন্তু একটি তিমি মাছ, একটি তিমি মাছ কে আল্লাহ খাবার দেন, সেই তিমি মাছ খাবার খায়, একবার খাবার খায় আপনার 60 কুইন্টাল খাবার খায় একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক বলতেছেন এই জমিনটাকে আমি বিশাল করেছি, প্রশস্ত করে দিয়েছি তোমাদের বসবাস করার জন্য, তোমাদের থাকার জন্য। আর আমি আল্লাহ পাক এই জমিনে যেন তোমাদের খাবারেরও ব্যবস্থা করে দিলাম, তোমরা খাবারগুলি খাবে। কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আর আমার খাবার খাওয়ার পরে, আমার ইবাদত বন্দেগি করার পর, এই জমিনে চলাফেরা করার পর যেন আমি আল্লাহ পাকের কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন এই জমিন সম্পর্কে, খাবার খাওয়া সম্পর্কে, ফিরে আসতে হবে, এখানে 3টি সাবজেক্ট আল্লাহ বয়ান করেছেন। একটি হলো জমিন তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি, আর একটা কি, জমিনে চলাফেরা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আর একটা কি, ইলাইহিন নুশুর, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই জমিনে যদি চলাফেরা করতে হয়, আমরা কার থিওরিতে চলাফেরা করবো? কার? আল্লাহ পাকের। একটু জোরে বলুন, কার? আল্লাহ পাকের। কিন্তু এই জমিনে আপনাদেরকে চলাফেরা করতে দিবে না আল্লাহর থিওরি অনুযায়ী। তার জন্য এখন যেন এক শ্রেণীর জালেম তৈরি হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? ইদানিং 400টা হিন্দু বাড়ি, 400টা হিন্দু বাড়ির অল ফ্যামিলি তারা ধর্ম চেঞ্জ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়তে এই জন্য বললাম না যে ধর্ম চেঞ্জ করলো ঠিক, কিন্তু দেখা যায় তারা ধর্ম চেঞ্জ করতে গিয়ে ওরা যেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। সরকারের লোকজন কথা উঠিয়েছে যে এরা টাকা দিয়ে, টাকার লোভ দেখায়া ধর্ম চেঞ্জ করেছে, খ্রিস্টান হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরা ইলজাম লাগিয়েছে, তহমত লাগিয়েছে অনেক। তার মধ্যে একটি তহমত লাগিয়েছে যে জান্নাত
আর জাহান্নামের কথা শোনায়া আর দান ও খায়রাত করলে, নমাজ সিয়াম সালাত এগুলি হজ যাকাত করলে তোমরাও জান্নাত যাবে, এটা নবী যেন দেখা যায় টোপ দিয়েছে, মালের লোভ দিয়েছে, যে তারা ধর্ম চেঞ্জ করিয়েছে। যেমন ধর্ম চেঞ্জ করলো ওমর, ধর্ম চেঞ্জ করলো আবু বকর, ধর্ম চেঞ্জ করলো হযরত উসমান গনি, ধর্ম চেঞ্জ করলো হযরত আবু তালহা ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায় নবীর ওপরে এই কথা উঠেছে, আমার রাসূল কি ধর্মের বিনিময়ে এই এমনি করে এই মালের বিনিময়ে কি ধর্ম প্রচার করেছেন? একটা কথা বলুন, কিসের বিনিময়ে? তালোয়ারের বিনিময়ে? জি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারিরও ভয় দেখান নাই, মালেরও লোভ দেখাইয়া ইসলাম কবুল করেন নাই। বরং যে সময় মুসলমান হলো, মানুষগুলি ইসলাম কবুল করলো, তারা সে সময় যেন দুর্বল হয়েছিল, অর্থের দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম, আমি তোমাদের জমিনে থাকার ব্যবস্থা করে দিলাম, আর আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলাম, অথচ তোমরা লাআল্লাকুম তাশকুরুন, এরপরেও কেন তোমরা আমার নাশকরি করবে? যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বলছেন লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মা তাসআউ কালিলুম মুস্তাযআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস فآواكم وأيدكم بنصره لعلكم تشكرون। اذكروا, তোমরা পূর্বেকার কথাটা স্মরণ করো, তোমরা ছিলে কি? আল্লাহ পাক বলছেন ইজ আনতুম কালিলুন, তোমরা সংখ্যায় ছিলে কম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ইজ আনতুম কালিলুন, তোমরা সংখ্যায় যখন কম, শুধু সংখ্যায় কম না, মুস্তাযআফুনা, আর তোমরা ছিলে দুর্বল, অসহায়, তোমাদের কাছে অর্থ ছিল না, আর কি ছিলে? তাখাফুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জি, বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু ভোজপুরিয়া গান টান গাইবে না, আমি কিন্তু ওগুলো গাইতে পারি না। আমার কাছে সবচাইতে ইমানের সবচাইতে বড় দামি খোরাক হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে সাহাবায়ে কেরামেরা বসে আছে, রাসূল যেন বললেন, ইমানে যদি জং ধরে যায়, ইমানে যদি ময়লা বসে যায়, ইমানে যদি মরিচা ধরে যায়, তাহলে পারে সাফ করার মতো কেমিক্যাল তো কিছু নাই, তবে একটি কেমিক্যাল আছে, মরিচা যদি ধরে যায় এই ইমানের ভিতরে, ইমানের ওপরে, লোহাকে যেমন পানি টাচ করলে জং ধরে যায়, তেমনি করে দেখা যায় এই ইমানে মরিচা ধরে যায়, জং ধরে যায়। এটাকে সাফ করার জন্য একটি কেমিক্যাল, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ পড়ে। যত কোরআন পড়বেন বুঝবেন, আল্লাহর কসমকে বলি, ইমানের জং শুধু সাফ হবে না, মরিচাটা যেমনি সাফ হবে, পরকালের জন্য যেন নেকির যেন খাজানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ শুনি, ওয়াজ করি, কোন সেন্সে ওয়াজ করি, কোন সেন্সে আমরা ওয়াজ শুনি? আমরা যদি শুনতাম আল্লাহর ভয়ে, আমরা যদি বলতাম আল্লাহর ভয়ে, তাহলে আমরা ইহকাল পরকাল আমাদের মঙ্গল হয়ে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই মিলে বললেন না? এই সুবহানাল্লাহ আপনারা পড়তে জানেন না? জানেন? আপনারা সুবহানাল্লাহ নামাজের সময় পড়েন না নামাজের পরে পড়েন? হ্যাঁ, এই নামাজের পড়েন না নামাজের মধ্যে? হ্যাঁ, কি এক আশ্চর্য মানুষ। এই জন্য তো মোদি সাহেব বলছেন যে আমি 2024 সালে পাস করছি,
আর এই দেশটাকে আমি হিন্দু রাষ্ট্র বানাবো, উনি বলছেন। এবং জো বাইডেন আমেরিকার প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন যে যদি এই ভারতটা হিন্দু রাষ্ট্র কায়েম করতে পারো তাহলে তুমি সবচেয়ে পৃথিবীর মধ্যে হবে সবচেয়ে বড় হিরো। কথা বুঝেন কি না? সবচেয়ে বড় হিরো হবে জো বাইডেন বলেছে। কথা বুঝেন কি না? জো বাইডেন আগে কে যেন একজন প্রাইম মিনিস্টার ছিল আমেরিকার, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিনা লাগালো। কথা বুঝেন কিনা? খুব হাসতেছে লোক, মিডিয়ারা বলছে বন্ধু দোস্ত পাতিয়েছে, দোস্ত। কথা বুঝেন কিনে? আজকে দোস্ত যেন দেখা যায় বসে বসে গোস্তও খেতে পাই না। কথা বুঝেন কিনে? ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আল্লাহ পাক তা করে দিয়েছেন। ব্যাপারটি হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, তাওহীদ ও রিসালাতের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কিছু বলবে আল্লাহ পাক তার সাহায্য করবে না, কিন্তু এর পক্ষে যারা কথা বলবে আল্লাহ পাক তার মদত করবে। করবে না? করবে না? করবে না? করবে না? তো যাক, এই বলছে যে এটা হিন্দু রাষ্ট্র কায়েম করব। আপনারা হিন্দু রাষ্ট্রে কায়েম করলে আপনারা কি গণেশের পূজা করতে রাজি আছেন? এই গণেশের পূজা করবেন নাকি? লক্ষ্মীর পূজা করবেন নাকি? কিন্তু ওরা বলছে টাকার একদিকে গণেশ থাকবে আর একদিকে যেন লক্ষ্মীর যেন ছবি থাকবে। টাকাটা সকলের বাড়িতে থাকবে আর লক্ষ্মী আর গণেশের পূজা করা লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে আস্তাগফিরুল্লাহ পড়লেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা কয় আল্লাহর পূজা করি? আরো জোরে বলুন কয় আল্লাহ? এক আল্লাহরই পূজা করি। এক আল্লাহ ছাড়া আমরা কাউরে সামনে মাথা নত করি না। বলি ইনশাআল্লাহ। আমরা কবরের কাছে গিয়ে মাথা নত করতে চাই? আমরা কোনো পীর সাহেবের কাছে গিয়ে মাথা নত করতে চাই? আমরা কোনো গাছের কাছে গিয়ে মাথা নত করতে চাই? আমরা কোনো সূর্যের কাছে, চন্দ্রের কাছে গিয়ে মাথা নত করতে চাই? মাথা যদি নত করতে হয়, সিজদা যদি করতে হয়, ওয়াহদাহু লা শারীকা লা, সে এক আল্লাহ, তাছাড়া কাউরে সামনে আমরা সিজদা করতে রাজি নয়। জোরে বলি নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধু বরেরা, কথা যেন বলতেছিলাম সুবহানাল্লাহ। এমন সবাই যেন দেখা যায়। আপনারাকে বলেছি যে সুবহানাল্লাহ নামাজের ভিতরে, নামাজের পরে আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন ঠিক, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাহ এসছে না? কোরআনের এক জায়গায় এসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সাহেব একটু পানি এনে রাখেন, খুব অসুবিধা হচ্ছে। না, ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম পাক, আমি পবিত্র, আর আমার হাবিবকে আমি রাতারাত যেন সবে মিরাজ করায় দিলাম। এরপরও সুবহানাল্লাহ পড়ছেন না? কোরআনের মধ্যে সুবহানাল্লাহ এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে, ওরা যখন তেলাওয়াত করে তারা নেকি পায়, আর কোরআন শ্রবণকারীরাও কোরআন তেলাওয়াতকারীর সমতুল্য নেকি পেয়ে যায়। এখন আমরা সবাই যদি কোরআন তেলাওয়াত করি সমানভাবে নেকি আল্লাহর পাকের কাছে পেয়ে যাব। আর সুবহানাল্লাহ শব্দ কোরআনের মধ্যে এসছে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের সামনে আলোচনা করছিলাম জমিন সম্পর্কে। এই জমিনে ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন, আর খাবারের ব্যাপারে আলোচনা করছেন, আর ফিরে আসতে হবে, তার মানে মরার পরে আল্লাহর কাছে যেতে হবে। এই তিনটা হলো সাবজেক্ট। এবার আপনারা বলুন তো, আল্লাহ বলছেন যে খাবার আমি দিয়েছি, খাবারটা হালাল না হারাম দিয়েছে? এই এলাকার মানুষ, আমি সেদিন কালিয়াচকে ওয়াজ করছিলাম এই কয়েকদিন আগে, 2-3টে জায়গায় আমার প্রোগ্রাম হয়ে গেল কালিয়াচকে। ওনারা বললেন, সাহেব আজকে আমাদের এই এলাকায় ড্রাগস, গাঁজা ইত্যাদি ইত্যাদি এগুলো চূড়ান্তভাবে চলছে, এগুলিকে আটকানো যায় কি করে, রুকা যায় কি করে?
আমি বললাম যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় না হবে ততক্ষণ একে রুকা যাবে না, এর আগে থামানো যাবে না। আপনারা কি এখানে জিজ্ঞেস করছি আজকাল রাত্রে আল্লাহ যে খাবার দিলেন এই খাবারগুলি হারাম দিলেন না হালাল দিলেন? একটু জোরে বলুন। ওয়ারাযাকাকুম, আল্লাহ পাক বলছেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। ওয়ারাযাকাকুম, তোমাদেরকে যে রিস্ক দিলাম, খাবার দিলাম, তাইয়্যিবাতিকুম, পবিত্র খাবার, হালাল খাবার দিলাম। সুবহানাল্লাহ। তারপরে তোমরা নাশকরি করতেছো। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার দিলেন, কিন্তু এখানে আপনারা মালদা জেলার মানুষ, একটি কথা বলুন, আমরা কি আল্লাহ খাবার দিলেন, আমরা খাবার খাই কোন হাতে? কোন হাতে খাবার খায়? এই হাতে না এই হাতে? হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, খাবেন কোন হাতে? কোন হাতে খাবেন? বাঁ হাতে খেলেন। আচ্ছা, বাঁ হাতে খেলেন, প্রয়োজনে খেতেও পাবেন বাঁ হাতে। এখন দেখা যায় ডান হাতে খাচ্ছেন, তাহলে এমনি করে খাবারটা খাচ্ছেন আপনি ডান হাতে, কেউ তো খাইয়ে দেয় না আপনাকে, না খাইয়ে দেয়? মা বোনের আগে জিজ্ঞাসা যদি করেন তো বলবেন না আমরা তো ডান হাতে খাই, আপনারাও বলবেন আমরা ডান হাতে খাই, কেউ খাইয়ে দেয় না। এই যে কেউ খাইয়া দেয় না, আমরা নিজের হাতে খাই, এই কথাটাও যেমন ঠিক নয়, এই ঈমানটাও সহি নয়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন নাজমালাম সাহেব এটা কেমন কথা? আমরা চাক্ষুষ দেখতেছি আমরা ডান হাত দিয়ে খাচ্ছি আর আমাদেরকে কেউ খাইয়ে দেয় না, আবার কথাটাও ঠিক নয়, ঈমানটাও ঠিক নয়, এরকম কেন বলছেন? আমি বলছি না, এটা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমরা ডান হাত দিয়ে খাও কিংবা বাম হাত দিয়ে খাও, তাহলে আমি আল্লাহ জিজ্ঞেস করছি তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলে কোন হাত দিয়ে খাবার খেয়েছিলে? বলো, কোন হাত দিয়ে খেয়েছিলেন? বাঁ হাত দিয়ে না ডান হাত দিয়ে? কোন হাত দিয়ে? বন্ধ হয়ে গেল জবাব। আল্লাহর প্রশ্নের সামনে জবাব বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? আল্লাহ পাক বলছেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আমি কোরআন দিয়ে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি একদিন ওয়াজ করতে গেছি আপনার কোথায়, মেদিনীপুরে। তো এক বেয়াদব ও বলছে হুজুর, আপনারা হুজুর বুঝেন? হ্যাঁ বুঝেন? বলছে হুজুর আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? এই বছর 29শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর এলাকায়, একবারে তার গ্রামের এলাকায় আমার প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন কি নে? তো জায়গাটা হচ্ছে ঘাটাল। হ্যাঁ, এখন দেখা যায় যে আজকে প্রায় 6 মাস তাদের দাওয়াত দেওয়া হয়ে গেল আমাকে। তো ওনারা আমাকে মজমুনও বেঁধে দিয়েছেন ওখানে কি বক্তৃতা করতে হবে। আমি সেই বক্তৃতা আজকে এখানেই করে দিচ্ছি, শুনতে পারবেন। এই যে জমিনের উপরে, ওনারা আমাকে জমিনের উপরে বক্তৃতা করতে বলেছেন। তো যাক, কথাটা বলতেছিলাম, ওখানে ওয়াজ করতে গেছি। তো ওয়াজ করতে গিয়ে বলছে যে আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমার তো মাথা গরম হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমার হাতে একটি কিতাব, এই কিতাবের মধ্যে সব কবরের কথা, কিয়ামতের কথা, অনেক ভালো ভালো কথা লেখা আছে, আপনাকে কি পড়িয়ে শোনাবো? হযরত ওমর যেমনে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেন ফায়ার হয়ে গেছেন, এত রাগান্বিত হয়েছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গিয়েছে। নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক বসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন, ওমর, এই ওমর, তুমি কোন কিতাবের কথা বলো, কোন কথা বলো? নবীর মুখমণ্ডলের দিকে চেয়ে দেখো। হযরত ওমর চেয়ে দেখছেন রাসূল রাগান্বিত হয়েছেন। হযরত ওমর বলতে লাগলেন, আল্লাহ সত্য, ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আল্লাহর রাসূলের রাগটা আস্তে আস্তে একটু যেন কন্ট্রোল হয়ে গেল, স্বাভাবিক যেন হলো। নবী বললেন, এই ওমর,
ওমর ভালো করে শোনো, আজকের জামানায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেজেন্টে অবস্থায় যদি হযরতে মুসাও জীবিত থাকতো, তাহলে হযরতে মুসাকে আমার উম্মত হিসেবে থাকতে হতো, নবী হিসাবে সে দাবি করতে পারতো না। ফলে মুসার উপরে এমনি করে আর তামাম নবীদের উপরে যা কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলির প্রতি ঈমান রাখো, কিন্তু সেই কিতাবগুলি বাতিল হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে। আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম, এরপরে সেগুলি মানসুখ হয়ে যাওয়ার পরে কোরআনের চাইতে আর ভালো কোনো পুস্তক নাই। ফলে তুমি কি কথা জানো বলো, এই কথাগুলি কেন বলো, এই কথাগুলি কেন শোনাও? এমন সময় হযরতে ওমর রাসূলের কাছে এই ধাক্কা খাওয়ার পরে যে বইটা দিয়েছিল সেই বন্ধুকে খুঁজে বাইর করলেন, আর খুঁজে বাইর করে কোনো কথা না বলে চাবুক লাগাতে শুরু করলেন। চাবুক লাগায়া বললেন, এমন কিছু কথা তুমি বলেছো, এমন একটি কিতাব দিয়েছো যার কারণে রাসূলের রাগান্বিত হয়েছিলেন, রাসূল অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এমন সময় বললেন, যা লিখেছো আর যেন পরবর্তী সময় লিখবে না, আর যাগুলি লিখেছো সেগুলিকে জ্বালায়া পুড়ায়া শেষ করে দাও, মানুষের কাছে কোরআনটাই যথেষ্ট। এখন আমার রাগটা হলো ওই মেদিনীপুরের মানুষটার উপরে। ও বলছে, হুজুর কোরআন ছাড়া কি কিছু জানেন না? কত বড় বেয়াদব, কত বড় বেহায়া মানুষ। বেয়াদব বুঝেন? বুঝেন কাকে বেয়াদব বলে? এই যে ওয়াজ চলছে, কোরআনের তাফসীর চলছে, মানুষ উঠে উঠে যদি চলে যায়, এরা হলো এক শ্রেণীর বেয়াদব। কথা বুঝেন কি না? এখন আপনারাকে আবার জিজ্ঞেস করছি, বেয়াদব না হয় বুঝলেন না, বেহায়া বুঝেন? বেহায়া, বেহায়া কাকে বলে? হ্যাঁ, যা একই জিনিস। আপনারা সব শিক্ষিত মানুষ, আল্লাহ হায়াক আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ আপনাদের হায়াত বাড়াইয়া দেয়। বেহায়া আর বেয়াদব একই জিনিস। দেখুন, বেয়াদব যার কাছে আদব নাই, আখলাক নাই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলা হয়েছে। রাসূলের কাছে ছিল আদব, রাসূলের কাছে ছিল আখলাক, সবচেয়ে উন্নত মানের সর্বশ্রেষ্ঠ আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেহায়া জিনিসটা কেমন? লজ্জা নাই, নির্লজ্জ। কথা বুঝেন কি রে? পিতা মানে না, বয়োজ্যেষ্ঠ মানুষ মানে না, নানা মানে না, দাদা মানে না, গুরুজন মানে না, ওস্তাদ মানে না, একে বলা হয় বেহায়া। তো বেহায়া আর বেয়াদব কি এক হয়ে গেল? হলো না। আখলাক একটা আলাদা জিনিস, আর হায়া লজ্জা হচ্ছে একটি আলাদা জিনিস। এবার বুঝুন, এখন আমি বেয়াদবও বলেছি, বেহায়াও বলেছি, যে লোকটা কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ। সে বলছে কোরআন ছাড়া কি আপনি কিছু জানেন না? এখন এই বেহায়া ভাষাটা আপনাদের বুঝায়। ওকে আমি বললাম, ভাই তুমি এক নম্বরের বেহায়া। তো লোকটা বলছে, হুজুর আপনি জালসা করতে এসে কোরআন সামনে আছে, কোরআন থেকে ওয়াজ করছেন, শুনতে ভালো লাগছে, আর আপনি ওই মুখে গালি দিচ্ছেন, ওই মুখে আপনি গালি দিচ্ছেন। আমি বললাম, কই গালি দিলাম? তো বলছে, ওই তো আপনি বেহায়া বলছেন, এটা কি গালি হলো না? আমি বললাম, ভাই এটা গালি নয়, এটা গালিগুলোস নয়। বলে এটা কি? বলে এটা রাসূলের ভাষা। সুবহানাল্লাহ। ও যুবকটা আমাকে বলছে, আপনি ঝাড়খণ্ডের মানুষ, আমরাকে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, আপনি গালি দিচ্ছেন বেহায়া বলে, আর বলছেন নবীর ভাষা এটা। আমি বললাম, আল্লাহর রাসূল তিনার যেন পবিত্র ভাষায় যেন তিনি বলছেন, আল্লাহ হায়া, আল্লাহ হায়া ও সুবাতুল ঈমান। হায়া লজ্জাটা ইমানের একটা রুকুন, ইমানের একটি শাখা, ইমানের একটি যেন দেখা যায় এমনি করে জুজ। ফলে যার মধ্যে হায়া লজ্জা থাকে না, তার মধ্যে ইমানের ওই জুজটুকু নাই। ফলে তুমি এতই বড় বেহায়া যে তোমার এ কোরআন শুনতে কি ভালো লাগে না? তাহলে আমি গাল কোথায় দিলাম? নবী বললেন আল হায়া, আর আমি বলেছি তোমারে বেহায়া। কথা বুঝছেন না? বুঝেন না? এটাকে একটু খুচরো করে বুঝায়। মা বোনেরা বুঝছেন না? যদিও বুঝছেন আলহামদুলিল্লাহ, আর একটু সুন্দর করে বুঝায়। এক যুবক বিয়ে করেছে, বিয়ে করার পর শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে। মাসটা হলো দেখা যায় আষাঢ় মাস। বেড়াতে গিয়েছে, তো বেড়াতে যাওয়ার পর দেখে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকতে গিয়ে
দেখে এই যে শ্বশুর মশাই বসে বসে বাড়ির ভিতরে একটা ঘরে বিড়ি খাচ্ছে, বিড়ি পান করছে। 16 মাইল এলাকার মানুষ তো বিড়ি টিড়ি কেউ খাই না। হ্যাঁ, বিড়ি খায়? একটু খাপে খাপে বিলায় আনেন বেহায়া। আমি কিন্তু সব কথা বলবো না আমার ভাইয়েরা। আচ্ছা, এখন বিড়ি খাচ্ছে, তো বিড়ি খাচ্ছে, তো জামাইটা শ্বশুরের বিড়ি পান করা দেখে লজ্জায় লজ্জিত হয়ে মাথা একটু নিচু করে অন্য একটা রুমে চলে গেছে। ওনার স্ত্রী যে ছিল সে যেন ছুটে গিয়ে একটু মানে দ্রুত গতিতে গিয়ে স্বামীর হাতটাকে ওই ঘরে ধরেছে। ধরার পরে বলছে, ব্যাগ রেখছো ঠিক, কিন্তু তুমি এত বড় বেহায়া কখন থেকে হলে? স্ত্রী বলছে। তো জামাইটা বলছে, কই আমি তো কোনো বেহায়া টেহায়া কাজ করি নাই। বলে, বেহায়া কাজ করো নাই মানে? তোমার শ্বশুর আব্বা ওই ঘরে শুয়ে বসে রয়েছে, আর তুমি সালাম দিলে না, বিনা সালামে ঘরে ঢুকে গেলে আর ওই ঘরে চলে গেলে। জামাইটা স্ত্রীর বকনি টকনি খেয়ে, আপনারাকে বকে না স্ত্রীরা? বকে, গালগুলোজ করে, বকে না? একদিনও বকে না? তরকারি কিনতে বললাম 1 কেজি, নিয়ে আসলা 2 কেজি। গোশ কিনতে বললাম 1.5 কেজি, নিয়ে আসলে 2.5 কেজি। এরকম বলে না? বলে না? আমাকে একদিন আমাদের শফিউরের আম্মা, আমার স্ত্রী, আলহামদুলিল্লাহ সুব্বা আলহামদুলিল্লাহ, আমি একটা জান্নাতি স্ত্রী পেয়েছি। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত দেখলাম না খরা বর্ষা শীত গায়ে জ্বর আসলেও আজ পর্যন্ত দেখলাম না যে ঈশার নামাজ পড়ে কোরআন না পড়ে বিছানায় শুয়েছে। আজ পর্যন্ত আমি দেখলাম না ওকে যে ফজরের নামাজ একদম আজানের সাথে উঠে নামাজ পড়ে আমি মসজিদ থেকে ঢুকছি দেখছি কোরআন পড়ছে। কথা বুঝেন কিনে? কোরআন না পড়ে কোনোদিন দেখলাম না যে চায়ের কাপে হাত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি মধ্যে মধ্যে বলি, আল্লাহ তুমি আমাকে জান্নাতি স্ত্রী দিয়েছো। তা আমার স্ত্রী তিনি আমাকে একদিন বলছেন যে অন্যদিন তো ছেলেরা গোস্ত আনতে যায়, আজকে আপনি যান। আমি বলে, আমি গেলে কি ফায়দা আর ছেলেরা গেলে কি লস? ও বলছে, লাভ আর লস হচ্ছে এইটাই যে আপনি হচ্ছেন আলেম, আপনি যেমনে যাবেন গোস্তলাতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে বিড়ি খায় সেও বলবে সর্বনাশ, জবাব দিব না কি করব। যে নমাজ পড়ে না সেও একটু ভাববে যে মওলানা আসছেন, এতক্ষণ পর্যন্ত যত গোস্তওয়ালা গোস্ত নিতে আসলো কেউ বললো না যে আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। তাহলে লাভ আর লসটা আপনি বুঝেই নেন। আমার স্ত্রীর কথা শুনে আমি গোস্ত আনতে গেলাম। গোস্ত আনতে গিয়ে এবার যারা আছে তারা সব নিচে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আর ওরা বলছে মওলানা সাহেব আসছেন। তাড়াহুড়ো করে একটা চেয়ার নিয়ে আসলো। বলে সর্বনাশ, এরা চেয়ারে আনে কেন? আমি বললাম, ভাই এতক্ষণ তো অপেক্ষা করতে পারবো না, সালাম দিয়ে ঢুকলাম বলে এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। না বলো না, আপনাকে তো এমনি পাওয়া যায় না, যখন গোস্তলা পর্যন্ত এসছেন আমরা খুব খুশি হয়েছি সালাম দেওয়াতে খুব খুশি হয়েছি, আপনি বসুন। আমি বললাম গোস্ত দাও। ওরা গোস্ত দিল। গোস্ত দেওয়ার পর যে গোস্তটুকু দিল সে গোস্ত দিল। আমি চাইলাম গোস্ত যে আমাকে 2 কেজি দাও। গোস্তটা যখন আমার ব্যাগে ভরছে ওনারা বলছেন আলহামদুলিল্লাহ বলে ভরে নেন। আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ কি ফ্রিতে মাল নিচ্ছি যে আল্লাহর প্রশংসা করতে হবে? উনি বললেন যে বলো না, গোস্তটা খুব ভালো গোস্ত দিয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললেন। বলে দাম টাম দিবেন না? বলছে দাম আপনি পরে দিলেও দিবেন, এখন দিলেও দিবেন। কিন্তু আমি বললাম, আমি তো চাইলাম 2 কেজি, দিলে কয় কেজি? বলছে 3.5 কেজি। এবার বাড়ি নিয়ে চলে গেছি। আমি তো আর কিছু বলতে পারলাম না, মনি সাহেব মানুষ, লজ্জায় আর কিছু বলতে পারলাম না। 3.5 কেজি গোস্ত নিয়ে গেছি। ওর দেখি কোরআন পড়া শেষ। আনলে গোস্ত কতটা? বলে 2 কেজি তো বলেছিলাম। আনলে কতটা? আমি আর বলতেও পারি না যে 3.5 কেজি। কত বুঝেন কি রে? স্ত্রীর ভয়, এত ভয়। হ্যাঁ, টাকা ইনকাম করে পুরুষ, কিন্তু স্ত্রীর ভয় আর বলতেও পড়া যায় না যে 3.5 কেজি গোস্ত দিয়ে দিয়েছে। এখন দেখা যায়, আমি বললাম গোস্ত যা আনতে বলেছিলে হয়তো সম্ভবত তার চাইতে বেশি হয়ে গেছে, বেশি নিয়ে চলে আসলেন। এত গোস্ত খাবে কি? কথা বুঝেন কি নিয়ে? আসলে আমি বললাম বকানির একটা কোয়ালিটি আছে, তার একটা নিয়ম আছে। স্ত্রীর অনেক সময় অশ্লীল ভাষা স্বামীকে বলে দেয়, জরুরুল্লাহ। আবার মা বোনদেরকে বলবো, স্বামীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ইজ্জত করবেন, মর্যাদা দিবেন। আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হাদিস শরীফের মধ্যে তুমি যখন অপরের সম্মান দাও, আল্লাহ তখন তোমার সম্মান বাড়ায় দেয়। অপরের জন্য যখন দোয়া করো, তখন তোমার জন্য দোয়া ফেরেশতারা করে। সুবহানাল্লাহ পড়েন, আরো জন্য সুবহানাল্লাহ। একটু অন্যদিকে চলে গেলাম। স্ত্রী বকানি দিয়েছে কাকে? কাকে? ওই জামাইটাকে, ওই যে বিনা সালামে ঢুকে গেছে, ওকে বকানি দিয়ে বলছে ওই ঘরে তোমার শ্বশুর আব্বা রয়েছে, আর তুমি সালাম না দিয়ে এই ঘরের মতো চলে আলা। এমন সময় বলছে যে আমি তো কোনো ভুল টুল করি নাই। সারা রাত চিন্তা করতে করতে বলছে সালাম না দেওয়ার কারণে তোমার কাছে এত গাল শুনতে হলো। তো আমি তো ভুল করি নাই, কিন্তু তোর বাপ তো কমপক্ষে হায়াওয়ালা হওয়া দরকার ছিল। ও যখন দেখছে জামাইটা বাড়িতে আসছে, আমি আর বিড়িটা খাবই না, বিড়িটা পান করবো না, বিড়িটা ফেলে দিই। কিন্তু তোর বাপ বেহায়া হলো না, আর ওই বিড়ি পান করছে বলে আমি লজ্জায় সালাম দিলাম না, আর আমি বেহায়া হয়ে গেলাম। সারা রাত এই চিন্তা করতে করতে সকাল। স্ত্রীকে বলছে, অর্ধাঙ্গিনীকে বলছে আমি যা থাকলাম সময় নাই হাতে, এখন বাড়ি চললাম, পরবর্তী সময় আবার তোমাদের বাড়িতে আসবো। এখন পরবর্তী সময় কিছুদিন পরে বেড়াতে আসছে, রাস্তায় চলছে আর বলছে আল্লাহ শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি, আর বেহায়ার মতো কাজ করাইও না, হায়াওয়ালা কাজ করাইও, হায়াওয়ালা কাজ। এখন এই মোনাজাত করতে 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 প্রার্থনা করতে করতে শ্বশুর বাড়ি যাচ্ছে। দেখে সেই দিন শ্বশুর কিন্তু আর ঘরের মধ্যে বিড়ি পান করে না। যেই গেটটা দিয়ে জামাই ঢুকবে শ্বশুরের বাড়িতে, সেই গেটের পাশে যেন শ্বশুর মশাই পেশাব করতে বসেছে। এখন পেশাব যখন করতে বসেছে, ওর পিছনে দাঁড়ায় বলছে শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শ্বশুর বলছে সর্বনাশ, আমি এখন মুদবো না তোর সালামের জবাব দিব, কোনটা করব? আর জামাই বলছে সেদিন শুনেছি বকানি স্ত্রীর কাছে, আজকে আর বকানি শুনবো না, সালামের উত্তর না দেওয়া পর্যন্ত আমি সালাম দিতেই থাকবো, সালাম দেওয়া ছাড়বো না। এখন ইওর ঠেলাই পড়েছে, ওর ঠেলাই পড়েছে, ওর পেশাব করা শেষ হয় না, এ সালাম দেওয়াও ছাড়ে না। এখন দেখা যায় শেষ পর্যন্ত তার পেশাব করা হলো। হওয়ার পর শ্বশুরটা বলছে জামাই বাবাজি তুমি এত বড় বেহায়া, এত বড় তুমি বেহায়া, মনে হয় তোমার বাপ এর চাইতে বেশি বড় বেহায়া ছিল। তো জামাইটা বলছে আর নতুন হয়ে থাকবো না, আজকে শ্বশুরের সাথে ঝগড়া করবোই, ছাড়বো না। তবে এই গ্রামের যারা শ্বশুর আজকে শ্বশুরের সাথে যেমন ঝগড়া টগড়া করেন না, অনেক জামাই হয়তো এই পাড়াতে জালসা শোনার জন্য এসেছে আমার ভাইরা। জামাই বলছে আজকে ঝগড়া না করে ছাড়বই না। জামাই বলছে শ্বশুর আব্বাজি প্রথম দিন আসলাম তো দেখলাম আপনি বিড়ি পান করছিলেন, আজকে যদি আসলাম তো আপনি পেশাব করছেন, পেশাব করার পরে পানিও নিলেন না, কুলুপটুকু ধরলেন না, তো আমার বাপ বড় বেহায়া না আপনি বড় বেহায়া? জবাব দেন। আমার ভাইরা, মেদিনীপুরের সেই যুবককে বললাম তুমি বলো হুজুর আপনি কোরআন ছাড়া কি কোনো ওয়াজ জানেন না? তো তোমারে বলেছিলাম বেহায়া, তুমি এবার বেহায়া বুঝতে পেরেছো? যুবকটা এই গল্প শোনার পর বলল সর্বনাশ, এই গল্পের মধ্যে যে এত হিকমত, এত কথা বলার আপনার টেকনিক, এ দিয়ে তো মনে হচ্ছে আমার সম্পূর্ণ জীবন চেঞ্জ হয়ে গেল। যুবকটা বলল শেষ দোয়া না হওয়া পর্যন্ত আমি যাব না, আর এরপরে আপনাকে ডিস্টার্বও করবো না, আপনি ওয়াজ করবো। আমি ওয়াজ করছিলাম কি ওয়াজ করছিলাম? জমিন। এই জমিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনটা যার, আল্লাহ বলছেন শোনো, এই জমিনে যারা নেতৃত্ব দিবে তারা হবে মুমিন, তারা হবে মুত্তাকিন, তারা হবে পরহেজগার, তারা হবে দিনদার, আকিবাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। তারা যেন নেতৃত্ব দেবে কোরআন থেকে, তারা নেতৃত্ব দেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আর তাদের নেতৃত্ব মেনে নাও, কোন কাফের বেঈমান ফাসিকের নেতৃত্ব তোমরা শোনো না, মেনো না। আজ কথা উঠেছে আমাদের ভারতে, আজকে দেখা যাচ্ছে এমন কাফেররা নেতৃত্ব দিচ্ছে যে নেতৃত্ব দিতে গিয়ে বলছে মসজিদ ভেঙে দাও। আপনারা কি মসজিদ ভাঙতে রাজি আছেন? একটা কথা বলুন, মসজিদ ভাঙতে রাজি আছেন?
আজকে বলছে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করতে রাজি আছেন? আজকে কোরআন পুরানো হচ্ছে, এই কোরআন যারা পুরাচ্ছে এরা ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কথা বলুন, নইলে উল্টা কথা বলবো। তারা ভালো মানুষ না খারাপ মানুষ? এখন কথা উঠেছে ছেলে নেওয়া বন্ধ করতে হবে। আমার মা বোনেরা ভালো করে শোনো, আপনারা শিক্ষিতা মহিলা আজকে কলেজে যাচ্ছেন, হাই স্কুলে যাচ্ছেন, আপনারা মাধ্যমিক এইচএস ইত্যাদি ইত্যাদি নানা রকম ডিগ্রি অর্জন করছেন। মা বোনেরা শুনুন ভালো করে, আজকে কাফেরেরা এই জমিনে নেতৃত্ব দিয়ে গিয়ে বলছে জনসংখ্যা কমাতে হবে, আর রাসূলুল্লাহ বলছেন জনসংখ্যা বাড়াতে হবে। তাহলে আমরা নবীর থিওরি মানব, নবীর আমরা ইত্তেবা করব, না এই কাফেরদের আমরা নেতৃত্ব মানব? কোনটা মানবেন আপনারা? কোরআন তো নেই এখানে, নাকি আছে? আলহামদুলিল্লাহ। এই যে কোরআন দেখতেছেন আপনারা, এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম, ঠিক কিনা বলুন? আপনারা এই কোরআনের পক্ষে না আপনারা বিপক্ষে? আস্তে করে বললেন, আরো জোরে বলতে হবে। আমি শুনতে পাচ্ছি না, হাত উঁচু করে দেখাতে হবে। কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত আর উঁচু করে দেন, সিধা করে দেন, লম্বা করুন, আরো সিধা করুন। বলি নারে তাকবীর, শানে ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত নিচু করে দেন, কোরআনের আপনারা পক্ষে। এখন হাত উঁচু করে দিলেন। আচ্ছা, কোরআনের পক্ষে যে হাত উঁচু করলেন, কালকে যদি কোনো মৌলানা জিজ্ঞেস করেন, কোনো মুফতি জিজ্ঞেস করেন হাত কেন উঁচু করেছিল জালসা শুনতে গিয়ে, তাহলে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কোনো আলেম জিজ্ঞেস করলেন না, কোনো মুফতি জিজ্ঞেস করলেন না, কোন মুহাদ্দিসিন মুহাক্কিকিন জিজ্ঞেস করলেন না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত কেন উঁচু হয়েছিল, তাহলে আল্লাহর এই প্রশ্নের জবাব হাত দিবে না? দেবে না? দিবে না? দিবে না? হাত বলবে রব্বি কারীম, তুমি আমার স্রষ্টা, আর তাই জানো তোমার কোরআনের পক্ষে তোমার গোলামি করতে গিয়ে আমি হাত উঁচু হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক বলেন হাত কথা বলবে, আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পারলাম না এই আয়াতের তর্জমা করতে, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। যদি আমি এর তাফসীর করতে যাই সকালবেলা হয়ে যাবে, আমরা বসে থাকতে পারবো না। আলোচনা করছিলাম আপনাদের সামনে যে আলোচনাটা, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জনসংখ্যা বাড়াতে হবে, আর কাফেররা বলছে জনসংখ্যা কমাতে হবে। এরা কমাবে কিভাবে? এরা বলছে সন্তান দুইটির বেশি নেওয়া যাবে না। জোরে নাউজুবিল্লাহ। ছেলে কে দেয়? জোরে বলছেন না? খাজা বাবা, দাতা বাবা, জোরে বলুন, কে সন্তান দেয়? আর খাজা বাবা দাতা বাবারা কি বলে? ইয়া খাজা কুছ তো আজা পেট তো ভর যা। কথা বুঝেন কি না? সন্তান দেয় কে? সেই আল্লাহ সুবহানাহু তাআলা সন্তান দেন। এখন এক পিরিয়ডে, এক সময়, এক মোমেন্টে বলল সন্তান জমিনে আসতে দেবই না। এক সময় বলল সন্তান জমিনে আসতে দেব না। যারা বলল তারা হলো সেই জামানার জালিম। তাদের নাম হলো নমরুদ, তাদের নাম হলো ফেরাউন। অত লম্বা ওয়াজ করব না। তারা বলল ইব্রাহিম নবীরে আসতে দিব না, হযরতে মুসারে জন্ম হতে দিব না, অত সুন্দর যেন ঘটনা বর্ণনা করতে পারবো না। তারপরে যারা বলল আসতে দিব না, এরপরে আল্লাহ হযরতে মুসা হযরতে ইব্রাহিমকে পাঠালছেন না? পাঠান নাই? পাঠিয়েছে না? পাঠিয়েনি? এখন এরা বলছে দুইটার বেশি সন্তান নিতে দেব না। তার জন্য এই কি করলো কিছুদিন আগে? ভ্যাকসিন। বুঝেন না? ওরা বলল করোনা থেকে বাঁচা হবে, কিন্তু আসলে যে পয়জনটা দেওয়া হলো, যে পয়জনটা দেওয়া হলো, যাতে করে ওরা হয়ে যায় হিজড়ে, যাতে করে হয়ে যায় দুর্বল, যাতে করে সন্তান আদি কম হয়।
আল্লাহ পাক বলছেন তোমাদের এই পয়জন, এই কেমিক্যাল আমার আদেশের কাছে ওরাও বলে আল্লাহ আমরা পয়জন, আমরা ওষুধ, তোমারই হুকুম মানি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো তো বলি সুবহানাল্লাহ। আমি তাজাম্মুল ভাইয়ের বাড়িতে যখন ঢুকলাম, বসলাম, তো একটু গল্প সল্প করতে গিয়ে উনি বললেন, মৌলানা আল্লাহ আমাকে ছেলে দেন নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে হচ্ছে 5টা। আমি বললাম আলহামদুলিল্লাহ। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, আমার ছেলে নাই, মেয়ে 5টা, আর মৌলানা সাহেব বলছেন আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি? বুখারী শরীফের হাদিস, মুঝে মঞ্জুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি হাদিস বর্ণনা করতে গিয়ে আরেকটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নিয়ে জিভে কন্ট্রোল করতে পারছি না। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বাড়িতে একটি কন্যা জন্ম নিল, একটি মহিলা জন্ম নিল, বেটি ছেলে যেন জন্ম নিল, সেই সময় যেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসলো, আর একটা ফেরেশতা হারে ওই বাচ্চাটা, ওই মেয়েটার, ওই যে জন্ম নিল তার মাথায় যেন ফেরেশতা হাত বুলায়, আর যেন বলতে থাকে এই আল্লাহ এই মেয়েটাকে তুমি জন্ম দিলে এই বাড়িতে, এই বেটি ছেলেটাকে জন্ম দিলে এই বাড়িতে, আর মাথায় যেন হাত ফিরেতেছে, ডানাগুলি যেন বুলিতেছে, পরগুলি বুলাইতেছে, আর ফেরেশতা বলছেন এই আল্লাহ এই মেয়ের যে যত্ন করবে, সেবা করবে, খিদমত করবে, একে ভালো করে শিক্ষা দীক্ষা দিবে, একে এমনি করে লালন পালন করবে, আয় আল্লাহ তুমি এই বাড়িতে রহমত বর্ষণ করো আর বরকত বর্ষণ করো, আয় আল্লাহ তুমি এই বাড়ির মালিককে আল্লাহ তুমি সাহায্য করো, তুমি মদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিস কেবলমাত্র মেয়েদের ক্ষেত্রেই যেন আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী এরকম বললেন না যে একটা বাড়িতে একটা ছেলে জন্ম নিলে এমনি করে দেখা যায় ফেরেশতারা তার মাথায় হাত বুলায় আর এমনি করে যেন দোয়া দেয়, কিন্তু তা তো বললেন না। কথাটা বলতেছিলাম যে একটি বাড়িতে 5টা মহিলার জন্ম দিয়েছে, ওই মালিকের, ওই পিতার যেন আল্লাহ পাক তকদিরটাই খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে বলতে চাইলাম যাদের মেয়ে বেশি আপনারা হতাশ হবেন না, নার্ভাস হবেন না, হুপলেস হবেন না, মর্মাহত হবেন না, মন খারাপ করবেন না। রাসূল বলেছেন ছেলে মেয়ে দুটাই এমনি করে তারাকে যদি শিক্ষায় শিক্ষিত করো, ইসলামের শিক্ষায় শিক্ষিত করো, তারাকে যদি নামাজের তালিম দাও, তারাকে যদি কোরআনের তালিম দাও, তারাকে যদি ইসলামের পথে পরিচালিত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর পিছনে খরচা করতে গিয়ে যত খরচা হয় সমস্ত ইবাদতে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম 2টার যদি সন্তানের বেশি সন্তান কেউ নেই, যোগী আদিত্যনাথ না কি নাম লোকটার নাম, ওই মাথায় টাকওয়ালা, হ্যাঁ চেনেন না? যোগী তো আদিত্যনাথ বলেছে যে 2টার বেশি সন্তান নেওয়া যাবে না, যদি নাও তাহলে আধার কার্ড ভোটার লিস্টে নাম থাকবে না, রেশন কার্ড দেওয়া হবে না, স্কুল কলেজে পড়ানো হবে না, আর তারা কি করা হবে, তারা হবে যাযাবর, তারা হবে অতিরিক্ত সন্তান। ফলে একটা লাইনে দাঁড় করাইয়া তারাকে স্টেট জ্ঞান মেশিন জ্ঞান দিয়ে তারাকে শেষ করে দেওয়া হবে, যেমন মিয়ানমারে শেষ করে দেওয়া হলো। কথা বুঝেন না, আমি মিয়ানমারের কথা তুলে ধরবো না, কিন্তু না বলেও তো থাকতে পারি না। বাংলাদেশে জেলখানা আছে অনেক, আমাদের ভারতের জেলখানা আছে, তো বাংলাদেশের জেলখানায় একটা জেলখানা মাদ্রাসাতে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে আসতে বললেন, মন খারাপ নাকি আপনাদের? এই জেলখানাটা মাদ্রাসা হয়ে গেছে। তো হাসিনার কাছে গিয়ে বলল, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে, আর হিন্দুরা নন মুসলিমেরা কিছু গিয়ে বললেন যে এটা জেলখানা না, এটা মাদ্রাসা। বলে কেন, কি হয়েছে? বলে এই মাদ্রাসায় যত মুসলমান আসামি আছে, এই মুসলমান আসামিগুলি এরাকে যেন নমাজের তালিম দেওয়া হচ্ছে, কোরআন যেন শেখানো হচ্ছে, দোয়া দরুদ শেখানো হচ্ছে, তারপরে আজাব দেওয়া শেখানো হচ্ছে, আজান হচ্ছে, নমাজ হচ্ছে, এগুলি কি হচ্ছে? হাসিনা দেখলো এই তো মারাত্মক ব্যাপার। হাসিনা সে সময় বললেন হিন্দু ভাইদেরকে যে এ ব্যাপার নিয়ে আপনারা কিছু বলবেন না, এ ব্যাপারে আমি একটা কথা বলছি, এই কথাটার উপরেই আপনারা বিশ্বাস রাখুন, তাহলে পরে
দেশটা ভালো থাকবে, বিশৃঙ্খলা হবে না, শৃঙ্খলা থাকবে। হাসিনা বললেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তিনি বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনাদের ধর্ম আপনারা করুন, ওদের ধর্ম ওরা করতেছে। এখন যখন হাসিনা এই কথা বললেন, যে জেলখানাটা মাদ্রাসাতে পরিণত হয়েছে, সেই জেলখানায় আছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হাফেজাহুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি সালাত শুধু শিখালেন না, নামাজ শিখালেন না, কোরআন তেলাওয়াত শিখালেন না, ওই জেলখানায় কোরআন শিখতে শিখতে ইয়ং যুবকগুলো যারা ধরা পড়েছিল, জেলখানায় ছিল, ওদের মধ্যে 13 জন কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। একবার জোরে বলে নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। আসলে আমি বলতে চাইছি যে এই কাফেরদের নেতৃত্বে আর একটা মোমেনদের নেতৃত্বে আকাশ জমিনের পার্থক্য হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। জেলখানায় আজকে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, আর এদিকে বলছে সন্তান নেওয়া যাবে না, মিয়ানমারের মতো মেরে শেষ করে দেওয়া হবে। এখন ছেলে বেশি নেবেন না কম নেবেন? হ্যাঁ, ছেলে কম নেবেন না বেশি নেবেন? আল্লাহ বলছে আমি জমিনের অভাব রাখি নাই, খাবারের অভাব রাখি নাই, এরপরে ছেলে কম নেবেন না বেশি নেবেন? একটা হাদিস শোনাই, একেবারে টাটকা হাদিস, তাজা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি খুব বেশি হয়ে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বললেন ইয়াউমাল কিয়ামah, ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তামাম নবীরা থাকবেন। আমার মায়েরা শুনুন ভালো করে, আমার ভাইয়েরা শুনুন, তামাম নবীরা থাকবেন, সমস্ত নবীদের যেন উম্মত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট উপস্থিত থাকব, আর আমার উম্মতেরাও যেন সেই দিন থাকবে। কিন্তু তামাম নবীদের উম্মতের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হয়ে যাবে। আর সেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হবে। আমি রাসূলুল্লাহ আনন্দ করব, এনজয় করব, খুশি মানাবো যে আজকে আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি। রাসূলুল্লাহ যখন এই হাদিস বয়ান করছেন, সেই সময় যেন কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে, আপনি খুশি মানাবেন। রাসূলুল্লাহ উম্মত বাড়বে কেমন করে? বিশ্ব নবী বললেন সে সময়, যে মেয়ে ছেলে বেশি দেয় সেই মেয়েকে বিয়ে করো, যে মেয়ে এমনি করে সন্তান বেশি দেয় সেই বেটি ছেলে সেই বংশে বিয়ে করো। তাহলে যেন দেখা যায় সন্তান বেশি বেশি করে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেড়ে যাবে। আমি রাসূলুল্লাহ যাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাব, আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না? এটা জোরে সরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজ আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার জন্য বললেন, যারা মুমিন তারা এই জমির নেতৃত্ব দিবে। একজন আলেমে দ্বীন শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ঘটনা শুনুন। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলেম আর এত পরহেজগার আলেম, তিনি আল্লাহর জমিনে নেতৃত্ব দিতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে বেশ্যাখানায় চলে গেছেন। বেশ্যাখানা বুঝেন তো নাকি? ক্যালকাটায় বেশ্যাখানা যত হাজার আছে, আমি যদি একটা একটা করে যদি গণনা করে বলি, আপনারা বলবেন সর্বনাশ, এতগুলো বেশ্যাখানা আছে। 3000-এরও বেশি বেশ্যাখানা আছে। আর 3000 বেশ্যাখানায় সবচেয়ে যারা এই যেন লজ্জাস্থান বিক্রি করে নোংরা কাজ করতেছে, তাদের সংখ্যা হচ্ছে মুসলমান মহিলা। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এটার জন্য আস্তাগফিরুল্লাহ। আমি আজকে সে ওয়াজ করছি না, আগামীতে আসলে ইনশাআল্লাহ তার বিস্তারিত আলোচনা করব। আজকে কি অবস্থা হয়েছে, নেতৃত্ব দিতে গিয়ে কি অবস্থা হয়েছে, আমার নিজের চোখে দেখা। দোতলা মসজিদে ইমাম আছে, টিএমসির ইমাম, কিছু মনে করবেন না, একটু কথাগুলো ভালো করে বুঝুন। টিএমসির ইমাম, আর ওই ইমামের পিছনে পড়বে টিএমসির দলের লোকেরা। নিচু তালায় ইমাম আছে সিপিএমের ইমাম, সিপিএমের লোকেরা ওর পিছনে নামাজ পড়বে। দিনটাকে, ইসলামটাকে, কোরআনটাকে, তাওহীদটাকে, রিসালাতটাকে কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে মানুষ। আজকে দেখা যাচ্ছে নামাজ শুরু হলো, জোহরের নামাজ, তখন দেখা যাচ্ছে ওখানকার ইমাম টিএমসি ইমামার ওপরে, সিপিএমের ইমাম নিচে, একসঙ্গে নামাজ শুরু হচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই এরকমটা কেন? তো মেম্বার সাহেবেরা বললেন এবং ওই নমাজিরা বললেন, দেখুন গ্রামটাকে সামঞ্জস্য করে চালাতে হয়, অ্যাডজাস্ট করে চালাতে হয়। ঝগড়া করলে হয় না, মারামারি করলে হয় না, ফাটাফাটি করলে হয় না। যেহেতু এটা হচ্ছে ভারত, সেই হিসাবে আমরা মসজিদের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে নামাজ পড়লাম। আচ্ছা বলুন, এই কাফেরদের কথা, যদিও এরা মুসলমান, তারপর আমি কাফের শব্দ ব্যবহার করলাম যে এরা কুফরি কিভাবে করতেছে, চিন্তা করুন। আমি বললাম, ভাই বিশৃঙ্খলা না হয়ে শৃঙ্খলা বজায় রেখে নামাজ না হয় পড়লেন, মসজিদটা টিএমসির না সিপিএমের? ওরা বললো, এটা আবার কেমন কথা? মসজিদটা মসজিদ। যেমন আজকে লড়াই চলছে, চলছে না? চলছে না? এটা আহলে হাদিসের মসজিদ, ওটা হানাফির মসজিদ, ওটা বেরেলির মসজিদ, ওটা না তো শিয়াদের মসজিদ। লড়াই চলছে না? চলছে না? ভালো করে বুঝুন আমার কথাটা। আগামীতে দাওয়াত দেন চাহে না দেন, দাওয়াতের পরোয়া করি না, কিন্তু জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, বাতিলটা আসে মিটে যাওয়ার জন্য। যার জন্য হক কথা বলবই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার শরীরে তিল তিল রক্ত রাখবেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দিবেন, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ বা আল্লাহ রাসূলের কথাগুলি বলবো। আপনারা এবার বলি যে মসজিদের অবস্থাটা এরকম করে দিয়েছে, ওই মসজিদটা টিএমসির না বামফ্রন্টের? না, মসজিদটা আল্লাহর। এই মসজিদগুলো কার? জোরে কথা বলুন। আপনারা আল্লাহর মসজিদের সহযোগিতা করতে চান? করতে চান? ওয়াজ করবে মসজিদটা কার, সেখানে পার্টি কিন্তু দুই কালার। এবার আপনাদেরকে বলতে চেয়েছি যে ঈসা ওলিউল্লাহ দেহলিভি রহমাতুল্লাহ আলাইহি বেশ্যাখানায় চলে গেলেন। তার আগে বলবো যে এই মসজিদের উন্নতি করবে, এটা জালসা তো। এখানে যতগুলো মানুষ বসে আছেন, যতগুলি মা বোন আছেন, আপনারা 10টা মানুষ, আমি মুসাফির মানুষ, বুখারী শরীফ থেকে দোয়া দেব। রাসূলুল্লাহ যে দোয়াটা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়াটা দিচ্ছেন কোন সময়? দোয়াটা দিচ্ছেন ওই সময় তিনি নবী বলছেন, আল্লাহ পাক নবী পাঠালেন, কিন্তু যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে ছাগল চড়া করালেন, ছাগলের রাখাল বানালেন। এমন কোন নবী নাই যাকে ছাগল চড়ানো করানো হয় নাই। একজন সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করুন। ওয়াল্লাহি ये हदीस सही है और हम अपने आंखों में देखे हैं कि हदीस बुखारी शरीफ के अंदर मौजूद है। जरूर बोलो सुभान अल्लाह। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? দয়ার নবী বললেন, আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি। রাসূলুল্লাহ কথা বলার পরে বললেন, আমি ছাগলের পা রাঁধা খেতে ভালোবাসি, ছাগলের ঠ্যাং রাঁধা খেতে ভালোবাসি। ছাগলের পায়া রান্না করে কেউ যদি আমারে দেয়, সেটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। হাদিস বয়ান করলাম। শীতের সময় এসছে, আমার মায়েরা একটু ছাগলের ট্যাং ট্যাং কিনে আনা করাবেন, কথা বুঝেন কিনে? ছাগলের পা কিনে আনা করাবেন, সুন্দর করে রান্না করাবেন, একটু রুটি দিয়ে সুন্দর করে স্বামী স্ত্রী খেতে বসবেন, ছেলেদেরকে খাওয়াবেন, আর স্বামী স্ত্রীতে বসে এক জায়গাতে বসলেন, হাতে হাত লাগছে, কথা বুঝেন কিনা? হাতে বাটিতে হাত ডুবেতে যাচ্ছে, স্ত্রীর হাতটা স্বামীর হাতে লাগছে, আর স্বামীর হাতটা স্ত্রীর হাতে লাগছে। কি যে একটা এনজয় একসঙ্গে খাবার খেতে গিয়ে। খাবার খাচ্ছে একসঙ্গে নাকি? খাবার খান না? স্ত্রীর সঙ্গে একসাথে খাবার খাবেন, দেখবেন কত মজার খাবার লাগে। সুবহানাল্লাহ।
একজন সাহাবীর কথা যদি বলি যে খাবার কেমনে খেতে গিয়ে হাতে হাত লেগে যাচ্ছে, অনেক হাদিস লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাবো না। কথাটা বলতেছিলাম যে নবী বললেন যে আমি পায়া খেতে ভালোবাসি। সেই সময় পায়া আসলো আর রাসূল একটা দোয়া দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, বুখারী শরীফের দোয়া। তো আপনারা এই 10 জন মানুষ যদি একটি করে 1000 টাকা লেখায়া দেন, আমি ওই দোয়াটা দিব যে দোয়াটা রাসূলুল্লাহ দিয়েছেন। তারপরে আমি শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি বলবো। আর আপনাদেরকে তিনি শেষ পর্যন্ত এই জমিনে যে মুমিনেরাই কেবলমাত্র নেতৃত্ব দিবে, সেটা তখন বুঝতে পারবেন তার নেতৃত্ব দিয়ে অবস্থাটা কি হয়েছিল, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির অবস্থাটা কি হয়েছিল আমি আলোচনা করব। কিন্তু 10টা মানুষ, কোনো আমার মা, কোনো বোন, কোনো খালা, কোনো আব্বাজান, কোনো আমার সন্তান যদি বলেন আমি 1000 টাকা দিচ্ছি, আল্লাহ তোমার নবীকে আমরা তো কখনো দেখি নাই, রসুল তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন তাও দেখি নাই, কিন্তু আমার রক্ত ঘামানোর টাকা 1000 টাকায় আল্লাহ এ দিয়ে হয় না, কিছুই হয় না, কিছুই হয় না। যদি নাজাতের জারিয়া হয়ে যায় কিয়ামতের মাঠে, তো তোমার ঘর বানাবার জন্য 1000 টাকা দিচ্ছি। এই নিয়তটা করলেন আর বলুন, আয় আল্লাহ আমার নবীর হাতের পানি যাতে আমি পান করতে পারি কিয়ামতের মাঠে, এই জন্য তোমাকে খুশি করার জন্য 1000 টাকা দিয়ে দিলাম। একটা মানুষ নিয়ত করে বলবেন, একটা মানুষ, একজন মারতে মুজাহিদ, ইনশাআল্লাহ তার জন্য প্রাণ ভরে দোয়া দেবো, সেই দোয়া যে দোয়া রাসূল দিয়েছেন। জি আপনি এই দেখুন, এরাই হচ্ছে তরুণ, এরা হচ্ছে যুবক। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী মানুষ হলো, বুদ্ধিজীবী মানুষ হলো তারা, আল্লাহ পাক বলছেন যারা কোরআন শুনলো, হাদিস শুনলো, আর শোনার পরে ভালো কাজ করার জন্য অগ্রসর হলো, অগ্রগামী হলো, আল্লাহ বলছেন এদের চেয়ে ভালো বুদ্ধিজীবী আর কেউ হতে পারে না। বুদ্ধিজীবী বুদ্ধিজীবী করে আজকে সবাই কথা বলছে না, শুনতেছেন না? তো আপনারা একটু বুদ্ধিজীবী হন, বেহেশত লাভ করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। একজন হয়েছে নাকি? একজন হয়েছে। 2 জনকে বলবেন, কোনো মা, কোনো খালা, কোনো আম্মা যান, কোনো ফুফু যান, কোনো আমার সদর কলিজার টুকরা, এদিকে যারা বসে আছেন, আজকে পারছেন না, কালকে পারছেন না, 1 সপ্তাহ পারছেন না, ধান ওঠার পর, পাট ওঠার পর, ভুট্টা ওঠার পর, মকই ওঠার পর, গম ওঠার পর আপনি কি করলেন? 1000 টাকা দিয়ে দিলেন। 2 মাস 3 মাস কবে তো মসজিদে যখন কাজ চালু হচ্ছে তখন দিয়ে দিলেন। আপনারা এই নিয়ত করে হাত যদি উঠান, কি বলুন, একটু বলুন, আপনি 1000, আপনি 1000 লাভ করে লিখুন ভাই, আনিকুল ভাই। তারপরে আরেকজনকে দিল যুবকটা জালালউদ্দিন, আল্লাহ আল্লাহ, জালালউদ্দিন। এই যে নামটা, এটা একটা বিরাট একটা ঐতিহাসিক নাম। আমি যদি সেই কথা বলতে চাই, আজকে আপনারা অবাক হয়ে যাবেন। ওয়াকফ বোর্ডের মালগুলি গভর্নমেন্ট ওয়াকফ বোর্ডকে গ্রাস করেছে। মুসলিমদের ওয়াকফ বোর্ডের মালগুলি তারা নিজেরা হস্তক্ষেপ করছে, মুসলিমকে দেওয়া হবে না, তার জন্য একটা আইন তৈরি করছে তারা। নাউজুবিল্লাহ। আমি অত লম্বা ইতিহাস বয়ান করব না। তাহলে কয়জন হলো? কয়জন হলো? 4 জন হলো। 5 নম্বর একজন মারতে মুজাহিদ। আপনি শুধু নিয়তটা করে নেন, আল্লাহ তুমি আমার এত শরীরটা বা সুন্দর বানালা, আর শয়তান বলছে তুই গরিব, দিতে পারবি না, দিতে পারবি না। আয় আল্লাহ তুমি আমাকে দেওয়ার তৌফিক দান করে দাও। আমি 1000 টাকার নিয়ত করলাম দেওয়ার জন্য, শয়তান যাতে আমাকে গ্রাস করতে না পারে। আমি 1000 টাকা দেওয়ার নিয়ত করলেন। এই নিয়ত করে মারতে মুজাহিদের মতো হাত উঠায় দেন, বলে আমি 1000 দেব, আমি 1000। একজন, আর একজন বলেছেন 1000। আলহামদুলিল্লাহ, তাহলে 5 জন হলো। চেয়েছি কয়জন? এই চেয়েছি কয়জন? আমি চেয়েছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি কথা বলতে পারো না, তোমাকে বাক শক্তি দিই নাই, তোমাকে কিছু দিই নাই। আমি আল্লাহ পাক চাইলে তোমার বাক ছিনিয়ে নিতে পারি, তোমার কানে মোহর মেরে দিতে পারি, চোখে মোহর মেরে দিতে পারি, তোমার জবান বন্ধ করে দিতে পারি। কিন্তু যখন তুমি বান্দা আমার কথা শোনায়া আমার ঘর বানাবার জন্য মানুষের কাছে দাবি করেছো, মানুষের কাছে দরখাস্ত রেখেছো, সেই বান্দারা কে কে দেয়? আমি আল্লাহ যাকে পছন্দ করব সেই তো দিতে পারবে, সবাই দিতে পারবে না। সবাই জি
মিঠু 1000, তাহলে 6 জন হলো। আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ পাক যেন বলেন সবাই যেন দিতে পারো না। বিশ্ব নবী বললেন সকলের দান আল্লাহ কবুল করে না, যেমন সালাবা বিন হাতেবের দান আল্লাহ কবুল করে নাই, আবু জাহেল আবুল আহাবের দান কবুল করে নাই, আবার হযরত আবু বকর ওমর ওসমান গনির দান কবুল করে নিয়েছেন। এখানে ওমর নেই, আবু বকর নেই, এখানে আবু হুরায়রা নেই, কিন্তু এখানে তো আছে আল্লাহর খাস বান্দারা ঘুম নষ্ট করেছে, বিছানা ত্যাগ করেছে, আরাম আরাইশ ত্যাগ করেছে, কোরআনের মাজমায় বসে আছেন। ফলে আপনাদের মধ্যে আল্লাহ তাকেই পছন্দ করবেন যিনি বলবেন আল্লাহ আবার তো অর্থ ক্ষমতা নেই, তুমি যদি ক্ষমতা দাও নিশ্চয়ই আমি দিয়ে দিতে পারি। ফলে তুমি যখন আমাকে নিঃস্ব করে রেখেছিলে মায়ের পেট থেকে আসার পরে, এখন তুমি অনেক কিছু দিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করার জন্য 1000 টাকা দিয়ে দিলাম। এই নিয়তটা যদি করে কেউ বলে দেন 1000 দিয়ে দিলাম, আল্লাহর কসম কে বলি বান্দারে, আমি আল্লাহ তোর কমিয়ে দিব না, দিলেই যেন আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ফলে রাহুল নামে 1000, 7 জন হলো। কেউ উঠবেন না কিন্তু, দোয়াটা না নিয়ে যাবেন না। বিশ্বাস করো ওই দোয়াটা এই মঞ্চে হয় নাই, ওই দোয়াটা এই মঞ্চে এখনো পর্যন্ত হয় নাই। বুখারী শরীফের থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরা দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী তো মদিনায়ে মুনাওয়ারায় শুয়ে আছেন, আজকে নবীর লাশ চুরি করার চেষ্টা করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। খবর শুনেছেন? খবর শুনেছেন? শোনেন নাই? হায় হায়। আচ্ছা, রাসূলের লাশ চুরি করতে চাই যারা, এরা কত বড় নির্বোধ চিন্তা করতে পেরেছেন? আচ্ছা, তারা কিয়ামত হয়ে গেলেও চুরি করতে পারবে? চুরি বুঝেন না নাকি আপনারা মালদা জেলার মানুষ? চুরি বুঝেন? এই চুরি বুঝেন? কি চুরি? মেয়েদের হাতে এক চুরি থাকে, ও এক চুরি, ওটা বুঝেন না? বুঝেন না। আর একটা চুরি হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে বড় চুরি, সবচেয়ে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। কথা বুঝেন না? বুঝেন না? এর চেয়ে বড় আর চোর কেউ নাই। আমার ভাইরা, এখন নবীর লাশ চুরি করতে যাচ্ছে, একটা কথা, একটা যেন কথা। আর একটা কথা বলেছি, শাহ ওলিউল্লাহ দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি বেশ্যাখানায় যাচ্ছেন। আমার ভাইরা, কোনটা কথা যে আপনাদের সামনে এখন বলবো, কোনটা কথা বলবো? যদি আমি রাসূলের লাশ চুরি করার কথা বলি, তাও তো একটা হাজিকুল ইসলাম, হাজিকুল ভাই 1000, তাহলে 8 জন হলো, 9, 10, আর মাত্র 2টা মানুষ। দেখি কার নসিবটা খুলে গিয়েছে, কার ভাগ্যটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। যখন আপনি যাবেন, এই একটা কথা বলুন, উল্টা যদি কথা বলি, উল্টা কথা অনেকে বলে যে তুমি উল্টা কেন কথা বলছো, জি এরকম বলে না মানুষ। তো উল্টা কথা কেন বলছো? তো উল্টা জিনিসটা আপনারা কি বুঝেন? উল্টা কি আপনারা কি বুঝেন? এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে একটা 22 চাকার একটা ট্রাক আসছে, লরি আসছে। এখন গাড়িটাকে উল্টায় দেন, চাকাগুলো ওপর দিকে করে দেন, বডিটাকে নিচে দিকে করে দেন, গাড়িটা চলবে কত কিলোমিটার? উল্টা করে দিয়েছেন, কত কিলোমিটার চলবে? গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে যদি একত্রিত করে দেওয়া হয় আর বলে 28 চাকা গাড়িটা 22 চাকা গাড়িটার চাকা ওপর দিকে করে দেওয়া হয়েছে, বডিটা নিচু দিকে করে দেওয়া হয়েছে, গাড়িটা চালাও, সমস্ত ড্রাইভার মিলে 1 কিলোমিটারও এক হাতও চালাতে পারবে না। পারবে? পারবে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক মানুষগুলিকে উল্টে দিবেন, যারা আল্লাহর কথা শুনলো না, যারা নবীর কথা শুনলো না। জি হ্যাঁ, রহমত 1000 টাকা, রহমত 1000, আর আব্দুর রশিদ মালদা থেকে এসে, আর আব্দুর রশিদ, হারুন আল রশিদ, আব্দুর রশিদ ভাই মালদা থেকে এসে 1000 টাকা। তাহলে 10 জন হয়ে গেল, তাই তো নাকি? 10 জন হয়ে গেল। কত শোনো, কত শোনো, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষগুলিকে উল্টে দিবেন। যেন বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা। মুখমণ্ডলটা, চেহারাটা কে আল্লাহ পাক নিচু দিকে করে দেবেন। বেআমাল
গুনাহগার, পাপাচার, পাপিষ্টি, এই মানুষগুলিকে সে নর হোক চাহে নারী হোক এরাকে উল্টায় দিবে। মুখের দিকে এই ঠোঁটের ওপরে ভার দিয়ে তারা চলতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম কি আপনাদেরকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আমিও দিব। আমলকারীরা আমল করুন। কয়জন হলো? 10 জন। 10 জন হয় নাই? 10 জন আছে দেখেন তো, 5 জন দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা, আমি তো ভাবছিলাম যে হয়তো 10 জন হয়ে গেল। 7 জন হয়েছে। 7 জন দেখছি, কার কার ছুটেছে দেখতে হবে। কার কার ছুটে গেছে? ভাই ভাই, কে কে ছুটলেন? সর্বনাশ, কে কে যে ছুটলেন। আচ্ছা ঠিক আছে, 7 জন হয়তো লিখেছেন। 8, 9, 10 আর 3টা মানুষ। খুব তাড়াতাড়ি বলুন। মাগরিবের ফরজ নামাজ কি 3 রাকাত না? এই 3 রাকাত না 4 রাকাত? 3 রাকাত। ফলে আর 3টা মানুষই বাকি আছেন। ফরজ নামাজ যে মসজিদে পড়া হবে সেই মসজিদ বানাবার জন্য আর 3 জন মানুষ। খুব তাড়াতাড়ি হাত উঠাইয়া দেন, হাত উঠাইয়া দেন। একজন মর্দে মুজাহিদের মতো এই গভীর রাত্রে হাত উঠিয়ে বলুন তো, আল্লাহর কসমকে বলছি, ফেরেশতা, অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা আপনার হাতখানি দেখার জন্য আর আল্লাহর কাছে ফিরে যাবেন। সেই সময় শুভে সাদেকের যখন ওয়াক্ত হয়ে যাবে, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম হবে কেন, নামাজ উত্তম। ওই 100 টাকা 1000 টাকা দেবেন হাত উঁচু করে। ফেরেশতারা সেই সময় জমিন থেকে উঠে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এলে? বলে, এই আল্লাহ, তোমার ঘর বানাবার জন্য একজন বান্দা যেন হাত উঠে বলেছে আমি 1000 টাকা দিচ্ছি। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী দিচ্ছ? বলে, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি। এমন সময় আল্লাহ পাক বলেন, তোমরাও সাক্ষী থাকো, যে হাত উঠিয়ে বলল 1000 টাকা দিয়ে দিয়েছি, আমি সেই বান্দাকে চিনি জানি, তারপরও তোমাদের জিজ্ঞেস করলাম। ওই বান্দার আমি গুনাহ খাতা মাফ করে দিলাম, জাহান্নামের আগুনটা তার জন্য নিষিদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। একটা মানুষ হাত উঠিয়ে বলুন। মিঠু 1000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিল। মিঠু আবার 1000। কোন অসুস্থ আছে? 5000 টাকা দাম। আপনার আম্মা? জাহাঙ্গীর আলম। আল্লাহ, জাহাঙ্গীর আলম ভাই আমার সোনার টুকরা, ওনার আম্মা যান, যার মা আম্মা, মা আম্মা যান, আব্বা যান, কি সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। তো বলছে আম্মা যান 5000 টাকা দিলেন। হ্যাঁ, সেক্রেটারি সাহেবের আম্মা যান। তো সেক্রেটারি সাহেবের আম্মা যান বলছেন, আমি 5000 টাকা দিচ্ছি, তবে উনি যদি মনে করেন, ওনার আব্বা আছেন বেঁচে? আব্বা নেই। আহা, বিধবা মানুষ, খুব বড় বিচারক ছিলেন আলহামদুলিল্লাহ। তো আব্বা নাই, স্বামী নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন আলমগীর সাহেবের আম্মা যান যদি মনে করেন যে আমার স্বামী তো চলে গেছে, সব কিছু ছেড়ে আমার মাথার মুকুটটাই তো নেই, আমার মাথার মুকুটটাই নেই। স্বামী একটা বিশাল বড় মুকুট, সুবহানাল্লাহ। তো স্বামীকে লক্ষ্য করে, ছেলে মেয়ে সন্তান সন্ততিকে লক্ষ্য করে 5000 টাকা দিচ্ছেন। কিন্তু উনি যদি পারক ব্যক্তি হন, যদি বলেন যে আমি আরো 5000 দিয়ে 10 করেই দেব, পারে নাকি? পারবে? পারবে? উনি যদি মনে করেন যে আমি 5 দিয়ে 10 করে দেব, রাসূলুল্লাহ কি বলছেন সঙ্গে শুনুন। 3 জন সাহাবী, এই 2 জন সাহাবীর হাত ধরেছেন রাসূল, সুবহানাল্লাহ। আলমগীর সাহেবের আম্মা যান শুনুন, আমারও আম্মা যান, আপনি আমারও আম্মা যান, ভালো করে শুনুন। রাসূল 2 জন সাহাবীর হাত ধরেছেন। একটা সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো হযরত ওমর। দুজনের হাত ধরে মসজিদে নববিয়ার মধ্যে প্রবেশ করছেন। সাহাবায়ে কেরামেরা বসে আছেন। বসে থাকার পরে সাহাবীরা দেখেন
রাসূলকে কখনো দেখলাম না এরকম দুইজন সাহাবীর হাত ধরে মসজিদের মধ্যে প্রবেশ করতে, কিন্তু আজকে কেন দুইজনের হাত ধরে নবী কেন মসজিদে প্রবেশ করেন কিছুই বুঝি না। সাহাবীরা যখন দৃষ্টিপাত করেছেন এই অবস্থা, আল্লাহ রসুল সাহাবীদের দৃষ্টিপাত করা দেখে তারাকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা শোনো, ওমরের হাত ধরেছি, আবু বকরের হাত ধরেছি, আজকে যেমন মসজিদে নববির মধ্যে প্রবেশ করেছি তেমনি করে কিয়ামতের মাঠেও জান্নাতের মধ্যে আমরা তিনজনাই হাত ধরে একই সঙ্গে প্রবেশ করিব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি করে হযরত খুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারাও যেন দেখা যায় সালেহা ছিলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমারে স্মরণ করবেন না, ভুলে যাবেন। নবী বলছেন, আমি তোমারে ভুলেই যাব, সব ভুলে যাব। এমন কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হব, বিশাল যেন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাব, পুলসিরাত পার করতে গিয়ে কাউকে মনেই থাকবে না। আমি বলবো, আলমগীর আম্মা জানকে, আমার মাকে যদি ক্ষমতা আল্লাহ দিয়ে রাখেন আপনাকে, তাহলে আর 5,000 টাকা যদি ওর সঙ্গে যোগ করে দিয়ে 10 করে দেন, তাহলে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। হায়াতে রসুল, হায়াতে নবী, নবীর যেন জীবিত অবস্থায় হায়াতে তাইয়্যিবা, নবীর এই দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। সেই মানুষের সঙ্গে আপনারাও যাতে করে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি নাজমা আলম দোয়া করবো, আমার আম্মা জান যদি বলেন আর 5,000 টাকা দিয়ে 10 করে দিলাম। দেখি পারেন কি পারেন না এই উপহার নিতে। এই উপহার খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু কিয়ামতের মাঠে বলা হবে, আহা, এই উপহারটা যখন আমাদের দেওয়া হয়েছিল, যদি এটা গ্রহণ না করতাম তাহলে আজকে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যেতাম। আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। পারবেন কি পারবেন না, পারবেন কি পারবেন না। আর এদিকে কজন হয়েছে? 8 জন, এদিকে 9 জন হয়েছে। 9 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখি আর একজন কে বলতে পারে শেষের বেলায়? শেষের বেলায় কে বলছে? শেষের বেলায় লাস্ট আর 1,000 টাকা কে বলে? দেখলেন না কেমনে খেলা হয়ে গেল পাকিস্তান বনাম ইংল্যান্ড? হলো না হলো না, হলো না হলো না। কেমনে দেখা যায় এমনি করে ভারত আর যেন দেখা যায় কি কি যেন খেলা হয়ে গেল। এ হচ্ছে দুনিয়ার খেলা, এ হচ্ছে দুনিয়ার তামাশা। কিন্তু কিয়ামতের খেলা সব বাকি থেকে গেল। কিয়ামতের খেলা হবে আল্লাহ যেদিন বান্দাদের সঙ্গে খেলা করতে গিয়ে বলবেন, আজকে তোমরা দুনিয়ায় যে যা কিছু করে এসেছো তার বদলা আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। যত ইউটিউবিওয়ালারা আছেন, আমার আজকার মজবুন খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন, আপনারা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন। কারণ এই মজবুন যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি বিস্তার লাভ করবে, মানুষের কাছে ইমানের খোরাক তারা পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কিনা আমার ভাইরা? আমি কিন্তু বলবো না যে আপনি ছাড়বেন না, ছাড়লেই একটা দাওয়াতের কাজ হয়ে যাবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে ডাকে, যারা নবীর দিকে ডাকে, যারা মসজিদের দিকে ডাকে, যারা তাওহীদের দিকে ডাকে, যারা কোরআনের দিকে ডাকে, এই ডাকটা সবচেয়ে ভালো, এই দাওয়াতটা সবচেয়ে ভালো। আল্লাহ পাক বলছেন, এই জমিনে যারা এই দাওয়াতের কাজ করে এদের চাইতে ভালো মানুষ আমার কাছে আর কেউ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো কথাটা বলতেছিলাম যে 10টাও মনে হয়ে গেল। যে 5,000 টাকা দাবি করেছিলেন সে 5,000 হয়ে গেল। ওহো, জান্নাতি মানুষ, এরই নাম হচ্ছে জান্নাতি মানুষ। আপনারা বলবেন নাজমা আলম সাহেব কেমনে জান্নাতি মানুষ? দেখুন, রাসূল বলছেন অনাহারে আছো, রমজান মাস, সিয়ামের মাস, জিহাদে যেতে হবে। সাহাবীরা আপত্তি করলেন না, বলেন আমরা চলে যাব।
সুবহানাল্লাহ, আপত্তি করলেন না। সাহাবীরা অনাহারে আছেন, তিনারা অসহায় আছেন, জিহাদের ডাক পড়েছে। সাহাবীরা বললেন চলে যাব, আমরা মোটেও যেন দেখা যায় এরকমটা করব না। ও নবী, যেমন মুসার কওমেরা করেছিল সেরকমটা করব না। আজকে নবীর উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমার আম্মাজান আলমগীর সাহেবের আম্মাজান, তিনার কাছে দরখাস্ত রাখা হয়েছিল। তিনি 5,000 টাকা আবার ঘোষণা করে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এদিকে 10 হয়ে গেল। জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম এমনি করে দেখা যায় আমার ভাইয়ের আম্মাজান যেন এমনি করে 10,000 টাকা দিয়ে দিলেন। আর এদিকে চেয়েছিলাম 1,000 করে। 9 জন হয়েছে, 9 জন হয়েছে। আর একজন মানুষ, আর একটা মানুষ হয়েছে না হয়নি? 9 10 হয়েছে নাকি? এদিকে 9 হয়ে আছে, 9 হয়ে আছে, এদিকে 10 হয় নাই। আর একজন হবে না? দোয়াটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তারপরে আমি বলবো এই কথাগুলো। নবী সাহেবের লাশ চুরি হচ্ছে কিভাবে, আর শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমতুল্লাহ আলাই বেশ্যাখানাতে যে কি করছেন। সিরাজ স্ত্রীর স্ত্রী সিরাজুল ভাইয়ের স্ত্রী 500 টাকা, সিরাজ মারা গেছেন, ওনার স্ত্রী দিচ্ছেন কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সামাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। তবে আমি এখনো বুখারী শরীফের দোয়াটা দিই নাই, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ দেব। তো 500 টাকা দিলেন, কিন্তু 1,000 টাকা এখনো হতে বাকি আছে ভাই। 10টা হতে 1,000 টাকা, 9টা হয়ে গেছে, 9 নম্বর হয়ে গেছে। আর একটা মানুষ বলুন, খুব তাড়াতাড়ি বলুন, রাত্রি বেশি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বলুন, বলুন বলুন বলুন। কি এক আশ্চর্য মানুষ, খুব তাড়াতাড়ি বলেন। নবী বললেন ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। আবার নবী বললেন তাড়াহুড়ো কাজ করো না, সেটা হলো শয়তানি কাজ। তাহলে শয়তানি কাজ কোনটা? ওটার ব্যাপারে তাড়াহুড়ো করো না, আর ভালো কাজ তাড়াতাড়ি করো। রাসূলুল্লাহ বললেন দেরি করো না। ভালো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। যখন তোমাদের ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও, দেরি করো না। আর যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তাড়াতাড়ি করে দফন করে দাও, দেরি করো না। ফলে এটা একটা ভালো কাজ। ভাই একজন বলি, ভাই একজন বলুন, দোয়াটা দিয়ে দিই। আমি মুসাফির মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। যখন হবে আজান ধ্বনি, যখন হবে আজান ধ্বনি, দয়া করো একটুখানি চেতনা দিও, চেতনা দিও ফজরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। হয়নি 10? ইব্রাহিম কন্ট্রাক্টর 1,000, আলহামদুলিল্লাহ 10 হয়ে গেল। ওদিকে 10 এদিকে 10 হয়ে গেল। আর 500 200 100 করে যে যা পারবেন তা দিবেন, আর আগামীকালকে আরো বেশি বেশি করে দিবেন। কথা বুঝেন কিনে? এখন আলোচনা করতে গিয়ে খুব লম্বা ইতিহাস,
সাউলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করা। মধ্যেখানে বলেছি বুখারী শরীফের দোয়া দেব। আপনারা বলুন দোয়া দিয়ে শেষ করে দেব না ওইগুলি আলোচনা করব? আলোচনা যদি করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। রাত্রি এখন 12টা 11টা 12:30, সর্বনাশ, ফজরের নামাজটাই পড়া হবে না। আর আপনারা গাল দেবেন বলে নাজমাল সাহেবের ওয়াজ শুনতে গিয়ে আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেল। কথা বুঝছেন কি? তো ফজরের নামাজ রাসূলুল্লাহ বলেছেন দুইটি সময় ঠান্ডার নামাজ যারা পড়ে মসজিদে গিয়ে জমাতে, রাসূলুল্লাহ বলছেন ওরা জান্নাতি জান্নাতি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, বুখারী শরীফে হাদিস। আল্লাহ রাসূল বলছেন দুই ঠান্ডার সময় যারা জমাতে গিয়ে নামাজ পড়ে এই মানুষগুলো হচ্ছে জান্নাতি। একটা ঠান্ডার সময় হচ্ছে ফজরের ওয়াক্ত, যেরকম সুবহানাল্লাহ। আর একটি ঠান্ডার ওয়াক্ত হচ্ছে আসরের ওয়াক্ত, আসরের নামাজ, যেরকম সুবহানাল্লাহ। এই দুই নামাজ যারা 5 ওয়াক্তই পড়ে কিন্তু এই 2 ওয়াক্তের নামাজ জামাত ছাড়া পড়ে না, রাসূলুল্লাহ বলছেন জান্নাতি জান্নাতি। বুখারী শরীফে হাদিস এসেছে। আমার ভাইরা, তো ফজরের নামাজটাই যদি ছুটে যায় তো জালসা শোনার কোনো দাম থাকে? আজকে জালসা শুনতে গিয়ে ফজর নামাজ পড়া হয় না, অনেক বক্তারও পড়া হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? আর বক্তারা যখন অ্যারেস্ট হচ্ছে, যখন তাদের ব্যাপারে যখন পাবন্দি লাগানো হচ্ছে, ওরা বলছে অ্যারেস্ট হয়ে গেলাম। আমাকে জার্জিস সাহেবের ছবি দেখাচ্ছিল কাটিহারে, এই মাহাদের কিছু ওলামা একরামেরা। তো বললেন দেখুন অবস্থাটা দেখুন, অবস্থাটা দেখুন, একটা গেঞ্জি পরে আছে আর পুলিশ যেন তাকে ধরে নিয়ে যাচ্ছে। যেগুলো আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে মানুষকে যখন বেইজ্জতি করে তো আল্লাহই করে, আর যখন মানুষকে ইজ্জত দান করে কে করে? আল্লাহই করে। আপনার নামাজ পড়ার পরে বলেন না আল্লাহুম্মা, কি বলেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাযু বিকা মিন শাররি মা শানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। ফাগফিরলি মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অন্যান্য রওয়ায়াতে এসেছে। আমি নিজের চোখ দিয়ে বুখারী শরীফ দেখেছি, দিয়ে বললাম ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। তারপরে কি বলছেন? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা। সুবহানাল্লাহ। এই যে দোয়া পড়ছেন, আয় আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতির মালিক তুমি, ইজ্জত দাও তুমি, বেইজ্জতি করো তুমি। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, স্পেশাল একটা আইন তৈরি হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টে সেটা দরখাস্ত করা হয়েছে। তার মানে সুপ্রিম কোর্টের বর্তমান যিনি জজ তিনি হচ্ছেন আরএসএসের লোক। তিনি আরএসএস নিজে করেন, তিনি আরএসএস নিজে করেন এবং তিনি হচ্ছেন আরএসএসের মানুষ। তিনি জজ, তাকে দিয়ে আইনগুলি পাশ করাতে সুবিধা হচ্ছে। কথা বুঝেন কি না? মা বোনদের ব্যাপারে যেটা তৈরি হচ্ছে আইন, যে এরা বোরখা পরতেই পাবে না, এরা পর্দা চাদর ব্যবহার করতেই পাবে না, তা মোদিজি ঘোষণা করে দিয়েছে। পুলিশদের ইউনিফর্ম, সমস্ত রাজ্যের পুলিশদের ইউনিফর্ম এক হতে হবে। লাল টুপি আর অন্য কালার টুপি হলে হবে না। পোশাক সাদা হলেও হবে না। কলকাতার যারা পুলিশ দেখবেন সাদা পুলিশ, সাদা পোশাকের পুলিশ আছে। তো এখন থেকে ওদিকে আইন তৈরি হচ্ছে মেয়েদের বিরুদ্ধে, আর এদিকে বলছে ইউনিফর্ম সকলের জন্য একই রকম হতে হবে। আপনারা বুঝে সুঝে দেখবেন আর এটাকে যেন পাশ করানো হবে। কথা বুঝেন কি না?
এখন যদি ইউনিফর্ম সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ইউনিফর্ম যদি এরকম হয়, আমেরিকা মার্কা, লন্ডন মার্কা, ইউরোপ মার্কা, জার্মান মার্কা, তারপরে দেখা যায় নাগাল্যান্ড মার্কা, একেবারে উলঙ্গ, কথা বুঝেন না? আচ্ছা, মা বোনেরা আর বাঁচবে? আর বাঁচবে? আর পর্দা থাকবে? আর পুশিদা থাকবে? তারা সেই আইন তৈরি করতে যাচ্ছে। আল্লাহর কাছে পানা চান, আয় আল্লাহ ইজ্জতের মালিক তুমি বেইজ্জতি করো না। জরুর আবিন, আরো জরুর আবিন। অনেক কথা বলার ইচ্ছা করছে, কিন্তু আমি অসুস্থ ছিলাম। এখন হজ করতে গিয়ে মনে হচ্ছে যে আপনারা মনে করছেন আর অসুস্থ নেই, মানুষটা সুস্থ হয়ে গেছে, তাই ভাবছেন। আলহামদুলিল্লাহ, সুস্থতা দান করার মালিক হচ্ছেন আল্লাহ। সুস্থতা দান করার মালিক কে? খাওয়াবার মালিক কে? অসুখ দেওয়ার মালিক কে? অসুখ ভালো করার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনাটুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার জন্য আমেরিকা থেকে লোক পাঠানো হলো। ওরা গেল, যাবার পরে ওরা মাটির মধ্যে একটা গর্ত করলো। রাসূলের যে লাশ কোন জায়গায় আছে তা ইন্টারনেট দিয়ে সব যেন দেখতে পাওয়া যায়। আজকে আপনি এই জায়গায় কথা বলছেন মোবাইলে, আমেরিকায় আপনার ভাই আছে, ওকে দেখতে পান না? পাচ্ছেন তো? ফেস টু ফেস। চিন্তা করুন, ইন্টারনেটের যুগ এমন একটা যেন দেখা যায় মানে অভিজ্ঞতার যুগ, যে আপনি কোন জায়গা থেকে কথা বলছেন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আজকে আপনি যদি দেখা যায় কলকাতায় আছেন আর যদি বলেন যে ভাই আমি 16 মাইলে আছি, তাহলে আপনার নেট বলে দিচ্ছেন না ও 16 মাইল থেকে কথা বলছে। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় তিনার লাশটা কিভাবে রাখা হয়েছে, সে সময় নেট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। লাশ চুরি করার জন্য আসলো আমেরিকার লোক। কিভাবে আসলো? তারা আসলো হজের মৌসুমে, উমরা হজ করার উদ্দেশ্যে। মানুষগুলির মাথায় যেন দেখা যায় টুপি রয়েছে, জামা রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, যেন দেখা যায় পাসপোর্ট বানিয়েছে উমরা হজ করব বলে। কিন্তু দেখা যায় তারা হলো নবীর শত্রু, তারা হলো ইহুদি। আজকে আপনার মসজিদে আসবে, মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, লম্বা যেন জামা থাকবে, কিন্তু তারা হবে দেখা যায় যেন ওই যেন সিআইডি, তারা হবে বিজিবির লোক, তারা হবে দেখা যায় যেন এমনি করে আরএসএস এর লোক। চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, মনে মনে ভাববেন এরা তো মনে হয় মুসলমান, নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে। কত ঘটনা এরকম ঘটে গেল। বাইতুল মুকাররম, বাংলাদেশ, বাইতুল মুকাররম, ঢাকাতে যে মসজিদটা আছে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকাতে সবচেয়ে বড় মসজিদ এবং সুন্দর মসজিদ, তার নাম হচ্ছে বাইতুল মুকাররম। তো বাইতুল মুকাররমে যখন যাবেন আপনি, তো ঢোকার সাথে সাথে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর সেন্ট, তারপরে মকমল বিছানো আছে, কি গদ্দি বিছানো আছে, সিজদায় পড়বেন তো মাথা উঠাতে ইচ্ছা করবে না। সুবহানাল্লাহ, বাইতুল মুকাররম। তো বাইতুল মুকাররমের যিনি ইমাম, সেই মানুষটার নামাজ পড়ে পড়ে এই জায়গা ঘটা পড়ে আছে, তারপরে সেরকম দাড়ি, সেই রকম জামা পোশাক। এবার ইমামতি করতেছেন, মানুষেরা তাকে কোরআনের হাফেজ হিসাবে, কোরআন ভালো তিলাওয়াত করতে পারেন, ইমাম নিয়োগ করে দিয়েছেন। এবার দেখা যাচ্ছে অল ঢাকা, অল বাংলাদেশ, অল বাইতুল মুকাররম মসজিদ কমিটির খবরাখবর কেমনে যেন দেখা যাচ্ছে আমেরিকা পৌঁছে যাচ্ছে। সর্বনাশ, এ খবর পৌঁছাচ্ছে কে? কোনো মিডিয়া নেই, কোনো সাংবাদিক নেই, কেউ নেই। খবর যাচ্ছে কিভাবে যে আমরা এই মিটিং করছি, এই আলোচনা করছি মসজিদের মধ্যে, অথচ খবর চলে যাচ্ছে। ওনারা খুব দেখা যায় তদন্ত শুরু করলেন। তদন্ত করতে করতে কাউকেই পাচ্ছেন না। একদিন মসজিদের মোতোয়াল্লি, সুবহানাল্লাহ বলেন, মসজিদের মোতোয়াল্লি, তিনি তাহাজ্জুদ গুজারি মানুষ বারাবরের জন্য, উনি ইস্তেখারার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন, কাঁদলেন খুব আল্লাহর কাছে, আয় আল্লাহ, এরকম গোপন খবর আমেরিকা পর্যন্ত শত্রুদের কাছে কে পৌঁছায়া দিচ্ছে, তুমি একটু আমাকে জানায়া দাও।
ইস্তেখারার নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া দরুদ করলেন, ডান কোণে হাত দিয়ে শুয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে তারে দেখানো হচ্ছে যে খবর দিচ্ছে অন্য কেউ না, তোমার সেটা ঘরের মানুষ, তোমার ঘরেই আছে। স্বপ্ন দেখে নিল। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এখন দেখা যায় ফজরের নামাজ পড়তে গিয়েছে। ইমাম সাহেবের রুমে কখনো ঢোকেন না, সেই দিন যেন তিনি ঢুকলেন। দেখছেন ইমামের ঘরে বুখারী শরীফ রয়েছে, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, কোরআন আছে। কি সুন্দর যেন তিনি সেগুলি বয়ান করছেন। মতোয়াল্লিকে দেখে তিনি যেন বললেন যে, মতোয়াল্লি সাহেব, আপনি যখন আমার রুমে আসলেন তখন আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন যেন আল্লাহর আইন মান্যওয়ালা মতোয়াল্লি। তিনি বললেন, কেমন করে? বলে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হাবিজাবি মানুষ মসজিদের মুতাওয়াল্লি হতে পারবে না। মসজিদের মুতাওয়াল্লি হবে তারা হবে যেন মুত্তাকিন, তারা হবে যেন পরহেজগার, তারা হবে যেন তাহাজ্জুদ গুজারি। ফলে আপনার মধ্যে সেই গুণ আছে যার জন্য আমি এই কথাটা বললাম। মুতাওয়াল্লি বলছে, সর্বনাশ, এই কথা তো আমার সামনে কিংবা আমার পিছনে কখনো বলে নাই। সেদিন আর কিছু বলল না। মুতাওয়াল্লি একদিন যেন দেখা যায় গভীর রাত্রে যেন উঠলেন, ওঠার পরে সরাসরি যেন দেখা যায় ইমাম সাহেবের যেন রুমের মধ্যে চলে গিয়েছেন। দেখে ইমাম নাই। বলে, ইমাম গেল কোথায়? কোন সময় যে সুড়ঙ্গ পথ নিচে করেছে কেউ জানে না। ওই সুড়ঙ্গ পথে গিয়ে নিচে দেখে একটা বিশাল বড় যেন রুম। ওই রুমের মধ্যে দেখা যায় যত রকমের মেশিনারি জিনিস সব যখন সেখানে ফিট করা আছে। তার মানে এখানে যা হচ্ছে মুসল্লিরা যাওয়ার পরে রাত্রি 1টা হলে সেই নিচে গিয়ে সব খবর পৌঁছায়া দিত। ইমাম ধরা পড়ে গেল। ইমাম ধরা পড়ে গেল। এখন ছানবিন হতে গিয়ে জিজ্ঞেস করা হলো, তুমি মুসলিম না তুমি নন মুসলিম? তার তদন্ত করতে গিয়ে বুঝতে পারা গেল ইহুদি মার্খা, ইহুদির 1 নম্বর বিশাল বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, কোরআনের হাফেজ এবং বুখারী শরীফ পড়তে পারে, পড়াতে পারে, তার এই যোগ্যতা সে অর্জন করেছে। এখন সেই মানুষটা যখন এই মানে বিশ্বঘাতকতার কাজ করলো, মির্জাফরের কাজ করলো, সেই মানুষটাকে শেষ পর্যন্ত আপনার জেল না এত বড় বড় অন্যায় করেছে তার জন্য তাকে ফাঁসি কাস্টে ঝুলায় দেওয়া হয়েছিল। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? উমরা হজ করতে গেছে কারা? ওই নবী সাহেবের লাশ চুরি করবে। কথা বুঝেন কি নে? উমরার হজ করার জন্য গেছে, মাথায় সেই রকমের টুপি, মুখে দাড়ি, চিনতে পারছেন না। লাখ লাখ মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য এসছেন, চিনবে কি করে? সৌদি আর পুলিশ চিনছে না। এমনি করে দেখা যায় যারা আর অন্য ডিপার্টমেন্টে আছে অফিসাররা চিনছেন না। এমন সময় তারা যেন এক পাহাড়ের পাশ থেকে যেন শুরু করেছে সুড়ঙ্গ পথ, বলে লাশ চুরি করব। এমন সময় যেন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জামানার সেই মুতাওয়াল্লিকে, সেই জামানার সেই আরবের বাদশাকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়া দিলেন। বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেড বডি চুরি করার জন্য যাওয়া হচ্ছে, তুমি তার হেফাজত করো। স্বপ্নের মাধ্যমে দেখার পরে দেখা যায় তিনি যেন ডাকলেন খাস খাস মানুষদেরকে আর বললেন, আমার রাসূলের যেন ডেড বডি চুরি হওয়ার সম্ভাবনা আছে। চারিদিকে যেন দেখা যায় রাসূলের যেন এমনি করে যেন ওই যে জায়গায় রাসূল শুয়ে আছেন তার চারিদিকে যেন ড্রেন করা হলো। যেমন জঙ্গে খান্দাকের যুদ্ধের সময় কেনাল খনন করা হয়েছিল, সেই রকমভাবে চারিদিকে কেনাল খনন করা হলো। আর কেনাল খনন করার পর এবার দেখা যায় ওরা সেই জায়গায় চলে এসেছে। ধরা পড়ে গেল, 1 জন নয় 2 জন, এমনি করে দেখা যায় 3 জন যেন ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে আরও লম্বা ঘটনা আছে, খানা দেওয়া হলো, এই দেওয়া হলো, সেই দেওয়া হলো, নানা কিছু, আমি সব কিছু বললাম না। ধরা পড়ে গেল, জিজ্ঞেস করা হলো কার ইঙ্গিতে ইশারায় তোমরা এরকম কাজ করার জন্য এসেছিলে? ইহুদিরা বলল, এটা আমাদের দেখা যায় আমেরিকা সরকারের পক্ষ থেকে। বলে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেড বডিটা চুরি করে আনা যায়
আমেরিকার মাটিতে, তাহলে পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে বড় হিরো হব। আর কেউ দেখাতে পারবে না। আমরা নবীকে দেখাইয়া তার ছবি টবি উঠাইয়া গোটা পৃথিবীর মানুষকে যেন গুমরাহ করতে পারবো। শেষ পর্যন্ত ওই তিনজনকে হত্যা করে দেওয়া হলো, সঙ্গে সার করে দেওয়া হলো। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে নিচু থেকে নিয়ে তার সাইড পর্যন্ত দেখা যায় লোহা দিয়ে, লোহার সীসা দিয়ে যেন পরিপূর্ণভাবে যেন সেটাকে গ্রাস করা হলো, ঘেড়ে দেওয়া হলো। ওপরটাকে দেখা যায় আরও ঘেড়ে দেওয়া হয়েছে। এখন কথা বলছিলাম, বিশ্ব নবীর লাশ চুরি করতে গিয়ে তারা ধরা পড়েছে। আপনাদের ঈমান চুরি করতে গিয়ে আজকে দেখা যায় মসজিদে তারা আসবে, চিনতে পারবেন না। তবে আপনারাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে বলুন ইনশাআল্লাহ। এটা বলুন ইনশাআল্লাহ। যেমন স্পেনের মাটিতে হয়েছিল, স্পেন এপ্রিল ফুল, সে কথা, সেই ইতিহাস আজকে আমি বয়ান করতে পারলাম না, লম্বা হয়ে যাচ্ছে। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইয়ের কথা একটু বলে শেষ করব। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই বেশ্যাখানায় গেছেন। জনগণ বলছে এত বড় আলেম হয়ে এই বেশ্যাখানাতে গেল। 1 নম্বর টিকিট কেটেছেন সবচেয়ে ভালো তরুণী, সবচেয়ে ভালো যুবতী, সবচেয়ে ভালো সুন্দরী, সেই টিকিটটা তিনি কেটেছেন। তারা যেন চলে এসছে সেই শরীর নিয়ে, উলঙ্গ শরীর। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই এমনি করে যেন নিজের মাথার রুমালটা যেন চোখের দিকে টানলেন। টানার পরে দৃষ্টি নিচু করে বললেন, ও মায়েরা, ও আমার মা, তোমরা আমার মেয়ের মতো, তোমরা আমার মায়ের মতো ফিরে যাও। আর যেন সর্বশরীর ঢেকে পর্দা হয়ে কাপড় চোপড় পরে আমার কাছে আসো। মেয়েগুলি দেখলো আজকে তো রাতের জন্য ইনার কাছে বিক্রি হয়ে গেছি, টিকিট কেটে না হয়েছে, ফলে ইনি যা বলবেন তাই করা লাগবে। এখন মেয়েগুলি নিজ নিজ ঘরে গিয়ে কাপড় নিল, পর্দা করলো, আর পর্দা পুশিদা হয়ে এমন সময় তারা বলল, আহারে জীবনে কত যেন সরমগা বিক্রি করে দিলাম, কত যেন জিনা করলাম, কত পাপ করলাম, কত গুনাহ যেন করলাম। আজকে এমন একটা মানুষ আমাদের দরবারে আসলো, পিতার মতো হয়ে গেল, আজকে যেন মা বলে ডাক দিল। এরকম তো কখনো ভাগ্যে জন্মে নাই। এমন সময় তারা সেই পোশাক পরে এসে বলছে, আব্বাজান আপনি আসুন। ভিতরে গেল, বলে আজকে আমাদের সঙ্গে আপনি কি করতে চাইছেন? অন্যদিন আমরা উলঙ্গ হয়ে থেকেছি, আমাদের সঙ্গে কুকর্ম কাজ হয়েছে, ড্যান্স হয়েছে, নাচ হয়েছে, যা মন তাই করেছে, কিন্তু আপনি তো আমাদেরকে চোখ দিয়েও দেখলেন না। আজকে বলুন আপনি আমাদের সঙ্গে কি করতে চান? শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই বললেন, উজু করার পানি নিয়ে আসো। উজু করার পানি আনা হলো। তিনি 1 বদনা পানি নিলেন। বলে, তোমরা 8 জন মহিলা, তোমরা যুবতী সুন্দরী রূপসী, তোমরাও যেন 1 বদনা করে পানি নাও। আমি যেভাবে উজু করছি তোমরাও যেন উজু করো। বিসমিল্লাহ বলে উজু করা শুরু হয়ে গেল। তারাও যেন বিসমিল্লাহ পড়ে নিল। উজু করা শেষ, এবার যেন দোয়া পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরও যা ছিল পড়া হয়ে গেল। বলে, আসো মা, আমি সামনে দাঁড়াচ্ছি, তোমরা আমার পিছনে দাঁড়াও, আমি যেরকম ভাবে যা কিছু করতেছি তোমরাও তাই করবা। এখন নামাজ শুরু হয়ে গেল। নামাজ পড়তে 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 লম্বা তেলাওয়াত করতে 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 দেখা যায় সুবে সাদেকের ওয়াক্ত হয়ে গিয়েছে। তাহাজ্জুদের নামাজে এত কেঁদেছেন, এত তেলাওয়াত করতে গিয়ে কেঁদেছেন যে মেয়েগুলি যেন পিছনে দাঁড়িয়েছিল তারাও যেন কাঁদতে শুরু করে দিয়েছে। নামাজ শেষ হয়ে গেল, ফজরের আজান হচ্ছে। এবার ফজরের নামাজ তারাকে সঙ্গে করে নিয়ে পড়ল। এবার দেখা যায় সূর্য উদয় হয়েছে, ইশরাকের নামাজ পড়ে নিল। আর একটু বেলা হয়েছে, চাস্তের নামাজ পড়ে নিল। মেয়েগুলি বলছে, আব্বাজান আমরা জীবনটা শেষ করে দিয়েছি,
জাহান্নামের জালখার হয়ে গিয়েছি। ফলে আমরা যেন এই অন্যায় কাজ আর করব না। যত নামাজের মধ্যে কাঁদলাম আর তওবা করলাম, আর এই ইজ্জত বিক্রি করব না। এমন সময় আমরা এই যেন মালিকের কাছ থেকে ছুটি নিয়ে নিব। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাদেরকে যখন মা বলে ডেকেছি, আমি তোমাদের পিতা হয়ে গেলাম। আমার বাড়িতে আসবে, আমি অবশ্যই তোমাদেরকে ইসলামী দিন শিখাবো। সুবহানাল্লাহ, দিন শিখাবো। এখন দেখা যায় ৮ মহিলা, তারা ছিল লিডার, তারা ছিল সর্দার। মালিককে বলল, আমরা এই কাজে আর থাকবো না। মালিক বলল, তোমাদের স্বাধীনতা, তোমরা নিশ্চয় তোমরা ব্যবহার করতে পারো, যেতেও পারো, থাকতেও পারো, আমরা বাধা দেব না। ৮ মহিলা শেষ পর্যন্ত ছুটি নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির গেটের সামনে গিয়ে বলছে, আব্বাজান, আব্বাজান। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, তিনি বলেন, আমার তো মেয়ে নাই এতগুলো, মেয়েগুলি কে যেন বলে আব্বা আব্বা। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়ছিলেন। কোরআন পড়তে পড়তে বললেন, দেখো আমার মেয়েরা এসছে, গেটটা খুলে দাও। গেটের কাছে কেন গেল? যাওয়ার পরে শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী দেখছেন মেয়েগুলি ৮ জন, দেখা যায় তরুণী, দেখা যায় যুবতী মেয়ে। তারা বলল, আব্বাজান আছে? বলে, হ্যাঁ আছে। ভিতরে আসো। ভিতরে গেল। শেষ পর্যন্ত শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোরআন পড়া যেন শিখতে লাগলো। কোরআন পড়া শিখতে শিখতে, দিন শিখতে শিখতে, ইসলাম শিখতে শিখতে তারা যেন কোরআনের হাফেজা হয়ে গেল। কোরআনের হাফেজা হয়ে যাওয়ার পরে তারা বলল, আমরা মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে দিনের দাওয়াতের কাজ করব। শেষ পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে ওই ৮ জন মহিলার হাত দিয়ে ১ জন নয়, ২ জন নয়, ১০০ জন নয়, ২০০ জন নয়, ৫০০ জন নয়, ৭০০ জন নয়, ১৩০০ যেন এমনি করে বেশ্যাখানাতে নন মুসলিম মেয়েরা যারা এরকম ইজ্জত বিক্রি করত, তাদের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে এখন দেখা যায় তারা অন্যায় কাজ থেকে শুধু বঞ্চিত হলো না, ১৩০০ যেন মেয়ে তারা যেন তাদের হাত ধরে ইসলাম কবুল করে নিল। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে যারা বেশ্যাখানায় যেতে দেখেছিল, সেই দিন বলল, আহ, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়েছিলেন বেশ্যাখানায়, কিন্তু আমরা ভেবেছিলাম ভুল। আজকে দেখা যায় সেটা সত্য প্রমাণিত হয়েছে যে তিনি দ্বীনের দাওয়াতের কাজ বেশ্যাখানাতে গিয়েও করেছেন। তার মানে আল্লাহর কথাগুলি তাদের কাছে গিয়েও যেন বয়ান করেছেন। তারা কেউ সত্যের পথে, দ্বীনের পথে টিকেছেন। আজকে এই মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর, সত্য ঘর। এটা টিএমসির ঘর নয়, এটা বামফ্রন্টের ঘর নয়, যে ওপর তালাতে দেখা যায় টিএমসির ইমাম নামাজ পড়াবে, নিচু তালায় আজকে বামফ্রন্টের ইমাম নামাজ পড়াবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন, এই মসজিদ হচ্ছে আমার ঘর, আমার ঘর, আমার ঘর। মসজিদ হচ্ছে আমার ইবাদতগাহ, মসজিদ হচ্ছে আমার ইবাদতগাহ, মসজিদ হচ্ছে আমার সিজদার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দোয়াটা দিয়ে শেষ করব। আপনারা দান করেছেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহুম্মা আগসিল মালাহু, আল্লাহুম্মা আগসিল মালাহু, আল্লাহুম্মা আগসিল মালাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু, ওয়া বারিক লাহু, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, ফিমা আতাইতাহু, ফিমা আতাইতাহু। এই দোয়া বলে, এই দোয়া দিয়ে আমার বক্তৃতার দিন আনলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।